প্রভু ধন্যবাদ হোক। প্রভুর সেবক হতে গেলে বা প্রভু কর্মী হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো লাগে আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম। আমরা 7টা বিষয় দেখেছিলাম: একজন ভালো শ্রোতা হওয়া, একজন মানব প্রেমিক হওয়া, দুঃখভোগ স্বীকার করার মানসিকতা থাকা, মানুষকে আঘাত করে তাকে আমার বশে আনানো, তাকে আমার দাস বানানো, পরিশ্রম, পরিশ্রমে কোনো বিকল্প নেই, অলসতা ত্যাগ করে পরিশ্রম করা, সংযতভাবে কথা বলা, রিস্ট্রেইন ইন স্পিকিং। আর কি দেখেছিলাম গত সপ্তাহে আমরা? ঈশ্বরের একজন ব্যক্তিকে স্থিতিশীল হতে হবে, ফার্ম অ্যান্ড রিজিড, পাথরের মতো। আজকে প্রভু আমাদের বলতে চাইছেন ঈশ্বরের একটা লোকের, তার একজন কর্মীর অন্যতম বৈশিষ্ট্য হলো আত্মকেন্দ্রিক না হওয়া, অর্থাৎ নট সাবজেক্টিভ। আমি আগে থেকেই জানি, আমি জানতাম, আমি সব জানি। দেখো, এই আত্মকেন্দ্রিকতা বা এই সাবজেক্টিভিটি, এটা ঈশ্বরের কিছু সন্তানের চরিত্রে, বিশেষত প্রভুর কিছু কর্মীর মধ্যে এটা আরেকটা লুফোলস, একটা ত্রুটি। যদি কেউ আত্মকেন্দ্রিক হয় তবে সে ভালো কাজ কখনোই করতে পারে না। আত্মকেন্দ্রিক হওয়ার অর্থ কি? আত্মকেন্দ্রিক হওয়া মানে নিজের মতের ওপর জোর দেওয়া। আমার একটা কিছু সেট করা আছে আর সেটাই ঠিক, সেটার উপর জোর দেওয়া, এবং তার ফলে অন্যের মতকে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতার অর্থ। এর মানে হলো অন্যের কথা শোনার আগে নিজের মধ্যে একটা প্রি কনসেপ্ট সেট করা, একটা পূর্ব ধারণা তৈরি করা, এবং অন্যের কথা শোনার পরেও সেই ধারণাটাকে আঁকড়ে ধরে থাকা। আত্মকেন্দ্রিকতা মানে সংশোধন গ্রহণে অনিচ্ছা। আমি কারেক্টেড হতে চাই না বা সংশোধিত হতে না চাওয়া। এর মানে হলো শুরু থেকেই নিজের মতে থাকা এবং সর্বদা সেই মতের উপর জোর দেওয়া। দেখো, একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি প্রভুর কাছ থেকে কিছু শোনার আগেই বা কোনো ঘটনা প্রকাশিত হওয়ার আগেই এবং অন্যরা তাদের মতামত প্রকাশ করার আগেই সে নিজের ডিজার্নমেন্ট ঠিক করে ফেলে, সে নিজের বিচারটা ঠিক করে ফেলে, সে নিজের ধারণাটাকে আঁকড়ে থাকে। এমনকি প্রভুর কাছ থেকে কিছু শোনার পরেও, ঘটনা প্রকাশিত হওয়ার পরেও এবং অন্যরা তাদের দিক থেকে কিছু উপস্থাপন করার পরেও কিন্তু সে তারটাতেই ধরে থাকে। এটাই হচ্ছে আত্মকেন্দ্রিক হওয়ার অর্থ। আর আত্মকেন্দ্রিকতার মূল কারণ হলো একটা সেলফ, একটা আত্ম, যেটা কখনো ভাঙা হয়নি, যে কখনো প্রভুর কাছে এসে পড়েনি, অর্থাৎ যাকে ভাঙা হয়নি। যখন মানুষের এই সেলফ বা আত্ম ভাঙা না হয় তখন তার দৃষ্টিভঙ্গিটা জেদি হয়ে ওঠে, এবং এই মতামতগুলোকে ভাঙা ও সংশোধন করা তখন খুব কঠিন হয়ে পড়ে। দেখো, আত্মকেন্দ্রিকতা থেকে কি সমস্যা হয়। একজন মানুষের কাছে এই আত্মকেন্দ্রিকতা তার কি ক্ষতি করতে পারে? যদি কোনো ভাই বা বোন আত্মকেন্দ্রিক হয় তবে প্রথমেই হচ্ছে সে অন্যদের কথা শুনতে সক্ষম হবে না। আমরা অন্যদের কথা শুনে আত্মকেন্দ্রিক না হতে শিখতে পারি। আমাদের ভেতরটা শূন্য থাকতে হবে। যখনই কিছু শুনতে যাচ্ছি, যখনই কিছু শুনছি, আমাদের ভেতরটা কি হতে হবে? শূন্য, যাতে আমরা প্রভুর বাক্য বা অন্যদের কথা গ্রহণ করতে পারি। যদি আমরা আত্মকেন্দ্রিক না হই তবে কোনো কিছুই গ্রহণ করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায়, মানে যদি আত্মকেন্দ্রিক হই। দেখো, প্রত্যেক খ্রিস্টীয় কর্মীর জন্য এটা এসেনশিয়াল যে মানুষের কথা শোনার ক্ষমতা গড়ে তোলা, তাকে অন্যদের ব্যাপারে জানতে হবে এবং তাদের সমস্যাকে বুঝতে হবে। একটু আগেই আমরা বললাম যে ঈশ্বরের কর্মীদের একটা বড় সমস্যা হলো তারা অন্যদের কথা শুনতে পারে না, শুনতে চায় না। এর কারণই হলো আত্মকেন্দ্রিকতা। যখন একজন ব্যক্তি আত্মকেন্দ্রিক হয় তখন সে নানান রকম জিনিসে পূর্ণ থাকে। তার মতামত একটা অজেয় দুর্গে পরিণত হয়, এমন একটা দুর্গ, একটা ক্যাসেল যাকে জয় করা যায় না। তার ধারণাগুলো আনচেঞ্জেবল হয়ে যায়, অপরিবর্তনীয় হয়ে যায়। সে সর্বদা নিজের যুক্তি আর নিজের বাস্তবতায় পূর্ণ থাকে। আমার একটা রিয়েলিটি আছে, আমার একটা ডিজার্নমেন্ট আছে, আমার একটা লজিক আছে, তার থেকে সে নড়বে না। যখন কোনো ভাই বা বোন তার কাছে আসে এবং তাদের হতাশা ভাগ করতে চায় বা একটা বার্ডেন এসে নামাতে চায়, রিলিজ করতে চায়, তখন সে তাদের কথা বুঝতে পারে না। এমনকি অর্ধেক দিন ধরে তাদের কথা শোনার পরেও সে কিছু বুঝতে পারে না।
সে আসলে অন্যদের কথা শুনতে পারে না। এটাই হচ্ছে আত্মকেন্দ্রিকতার সঙ্গে যুক্ত একটা অন্যতম সমস্যা। তার মানে আত্মকেন্দ্রিকতার আরেকটা ক্ষতিকর প্রভাব হলো শেখার অক্ষমতা, ইনএবিলিটি টু লার্ন। যখন আমি আত্মকেন্দ্রিক তখন আসলে আমি কিছু শিখতে চাই না। কারণ একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি সবসময় সবকিছু নিয়ে খুব কনফিডেন্ট, খুব আত্মবিশ্বাসী এবং স্পষ্ট। তার কাছে মনে হয় আমি একদম ঠিক। সে আগেই সবকিছু নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে প্রতিটা বিষয় মতামত গঠন করেছে এবং প্রত্যেকটা বিষয় সে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। তার জন্য বাস্তবিকই কিছু শেখা খুব কঠিন। যখন নতুনরা, ইয়াংরা যখন কিছু প্রভুর সঙ্গে যুক্ত হয়, তখন তাদেরকে কিছু শেখানো বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর থেকেও কঠিন হয়ে ওঠে। মনে হয় যেন কিছু জিনিস তাদের গলা জোর করে ঢোকাতে হয়। তাই একজন আত্মকেন্দ্রিক ব্যক্তির অন্যতম বড় সমস্যা হলো তার শেখার অক্ষমতা। আর এই বিষয়টা যখন আমি শিখতে চাই না, এই বিষয়টা আমাকে একটা বড় ক্ষতির মুখে ফেলে। আদি স্তরের লোকদের ক্ষেত্রে কি হয়, যখন তাকে তুমি যদি কিছু শেখাতে যাও, মনে হয় যেন তার সঙ্গে লড়াই করতে হচ্ছে। তুমি হয়তো তাকে পরাজিত করতে পারো একবার, কিন্তু তার জন্য তোমাকে প্রচুর সংগ্রাম করতে হয়, একটা ফাইট করতে হয়। আর এটা ঈশ্বরের লোকদের ক্ষেত্রে একটা বড় হতাশা। প্রত্যেকবার তাদেরকে নিয়ে এই লড়াইটা লড়তে হয়। আমাদের অনেক কিছু শিখতে হয়। ধরো আমরা মাসে একটা পাঠ শিখি, একটা সাবজেক্ট, বা 6 মাসে একটা, বা বছরে একটা। আমরা কতদিন বাঁচতে পারবো যদি এইভাবে চলি? একটা জীবনে আমরা কতটা শিখতে পারবো? আত্মকেন্দ্রিক ব্যক্তিদের সময়ের সঙ্গে সঙ্গে শেখাটা আরো কঠিন হয়। এটা সত্যি যে ঈশ্বরের কর্মীকে স্থির থাকতে হয়, তার পথটা সবসময় সোজা এবং অটল হতে হবে। কিন্তু যদি তার মতামত, তার দৃষ্টিভঙ্গি, তার বিচার অলরেডি স্থির আর অনমনীয় হয়, তবে তার শেখার সুযোগ খুবই লিমিটেড হয়ে যাবে, খুবই সীমিত হবে শেখার সুযোগটা। আর তার ন্যাচারালি তার এফেক্টিভনেস, তার কার্যকারিতাটা খুব সীমাবদ্ধ হবে। একদিকে আমাদেরকে প্রভুর সামনে স্থির আর অটল থাকতে হবে, অন্যদিকে আমাদেরকে আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। কোনো একটা লোক, কোনো একটা ব্যক্তি, ভাই বা বোন, সে আত্মকেন্দ্রিক কিনা তা বোঝা যায় সে কতটা আধ্যাত্মিক জিনিস শিখেছে। সে খুব দ্রুত শেখে নাকি ধীরে, সে কতটা স্পিরিচুয়াল জিনিস শিখেছে এবং কতবার শিখেছে তার দ্বারা। শেখার পথে সবচেয়ে বড় বাধা হলো আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা একজনের শেখার ক্ষমতাকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে, আর তাকে কিছু শেখার থেকেও আটকায়। কারণ আমি তো জানি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল অগ্রগতির মৌলিক প্রয়োজন হলো ঈশ্বরের প্রতি ওপেন আপ থাকা। কি করে একজন ব্যক্তি তার স্পিরিচুয়াল লাইফে বড় হলো? তার মানে প্রভুর প্রতি তাকে সব সময় উন্মুক্ত থাকতে হবে। প্রভু যে কোনো সময় যে কোনো জিনিস আমাদের শেখাতে পারেন। আমাদের হৃদয়, মন এবং আত্মা তার প্রতি সম্পূর্ণভাবে খোলা রাখতে হবে, উন্মুক্ত হতে হবে। অর্থাৎ প্রভুর প্রতি উন্মুক্ত থাকা মানে আমরা আত্মকেন্দ্রিক নই। উন্মুক্ত থাকার অন্যতম অর্থ হলো আত্মকেন্দ্রিক না হওয়া। অবশ্যই আমাদের আত্মা ঈশ্বরের প্রতি উন্মুক্ত হলে বা উন্মুক্ত হতে হলে আত্মকেন্দ্রিক না হওয়ার চেয়ে গভীর কিছু জড়িত থাকে। কিন্তু আত্মকেন্দ্রিক না হওয়াটা হলো প্রথম এবং প্রাথমিক শর্ত। যতক্ষণ আমরা এই বিষয়টার ওপর আটকে থাকি, আমরা অর্থাৎ আত্মকেন্দ্রিক থাকি, আমাদের দরজা বন্ধ থাকে। আত্মকেন্দ্রিক না হওয়া মানে আমরা ঈশ্বরের প্রতি সংবেদনশীল। ঈশ্বরের রিপলটা কিরকম জানো? খুব সূক্ষ্ম। আমরা শিখতে পারি এবং আমরা সেই ছাপ গ্রহণ করতে পারি। অনেক মানুষের জন্য ঈশ্বরের কাছ থেকে কোনো ছাপ গ্রহণ করা খুব কঠিন। ঈশ্বরকে তাদের উপর লাঠি, চাবুক, এমনকি হাতুড়ি ব্যবহার করতে হয়। ঈশ্বর তাদেরকে শেখাবার জন্য কখনো লাঠি, কখনো চাবুক, এমনকি হাতুড়ি ব্যবহার করেন। তবেই তারা ঈশ্বরের কাছ থেকে কোনো ছাপ গ্রহণ করে। আমাদের শেখা উচিত ঈশ্বরের ইচ্ছা বুঝতে যত তাড়াতাড়ি তার চোখ ঘোরে। ঈশ্বরের চোখ যত তাড়াতাড়ি ঘোরে,
সেই অনুযায়ী ঈশ্বর কি চাইছেন আমাদের বোঝা উচিত, মানে এইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত। দেখো অনেক মানুষ ঘোড়া ও খচ্চরের মতো, যারা কিছুই বোঝে না, যতক্ষণ না তারা দড়ি দিয়ে লাগাম দিয়ে তাদেরকে চালনা করা হয়, ততক্ষণ তারা কিছু বোঝে না। আজকে যে ভার্সটা পাঠিয়েছিলাম, তোমরা নপদ ছিল গীত সংগীতা 32 অধ্যায় নপদ, তোমরা অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই, বলগা ও লাগাম ভূষারূপে পড়াইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না। কথাটার গুরুত্ব মারাত্মক। দাউদ যে এই কথাটা লিখেছেন, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে কোনো সংকেত গ্রহণ করতে পারে না। ঈশ্বর কি চাইছেন বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে তার ঈশ্বর সংকেত পাঠান, আর সেটা সে গ্রহণ করতে পারে না। ঈশ্বর তার সঙ্গে লড়াই করতে পারেন এবং তাকে একটা অন্ধগলি বা বন্ধ দরজায় নিয়ে যেতে পারেন, তার জীবনে এমন একটা জায়গায় তাকে নিয়ে যেতে পারেন যার অন্য কোনো অপশন থাকবে না। তথাপি এই ধরনের ব্যক্তি ঈশ্বরের সঙ্গে তর্ক করে। সে শান্ত ও নমনীয় বসতে পারে না, তার শেখা উচিত। অনেক মানুষ ঈশ্বরের সামনে যথেষ্ট নম্র ও নমনীয় নয়। ঈশ্বরের সামনে যথেষ্ট নম্র নমনীয় হতে পারে না। তারা খুব কঠিন ও জেদি, তারা কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়, কারণ তারা জীবনে খুব বেশি কিছু শেখেনি বা প্রভুর কাছ থেকে খুব বেশি কিছু সরবরাহ গ্রহণ করতে পারেনি। যে মানুষটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, সে জানে তার প্রভু যখন যেটা করতে বলছেন, কিভাবে করতে বলছেন, সেটা করার জন্য যা যা প্রয়োজন কিভাবে তিনি দিচ্ছেন। যে যত বেশি এটা এক্সপিরিয়েন্স করেছে, সে তত প্রভুর মুভমেন্ট বুঝতে পারে। কিন্তু অন্যদের পক্ষে এটা কঠিন হয়ে দাঁড়ায়। এই ধরনের মানুষই ঈশ্বরের রাজ্য গড়ে ওঠার ক্ষেত্রে একটা সমস্যা ও ক্ষতির কারণ হয়ে ওঠে। তুমি যখন এই কিংডমের বিভিন্ন জায়গায় দেখবে খ্রিস্টানিটির মধ্যে, খারাপ লাগবে। সে ঈশ্বরের কাছ থেকে কোনো দিক নির্দেশনা গ্রহণ করতে পারে না, তার পক্ষে ঈশ্বরের ডাইরেকশন জানা সম্ভব নয়, এবং সে সম্পূর্ণভাবে ঈশ্বরের যে নেতৃত্ব, ঈশ্বর যে আমাকে ডিরেক্ট করেন, তিনি যে নেতৃত্ব দেন, সেই বিষয়ে সে অজ্ঞ, সে বুঝতেই পারেন। প্রত্যেক আত্মকেন্দ্রিক ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা থেকে এতটাই দূরে থাকে, যেমন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। কতটা দূর? উত্তর মেরু আর দক্ষিণ মেরু তফাৎ কত? অনেক, মানে এতটাই দূর। ঈশ্বরের বাক্য বলে পৃথিবী থেকে আকাশ মণ্ডল যত উচ্চ। ঈশ্বরের দিক নির্দেশনা গ্রহণ করতে হলে একজনকে নমনীয় পরিশ্রমী মানুষ হওয়া দরকার, যার কান অলওয়েজ শোনার জন্য প্রস্তুত। যখন ঈশ্বরের বাক্য এমন একজন মানুষের কাছে আসে, সে সঙ্গে সঙ্গে সেটাকে পালন করে, নিজের কোনো আত্মকেন্দ্রিকতা বা আত্মকেন্দ্রিক মতামত ছাড়াই ইমিডিয়েট সেটাকে সে অ্যাক্সেস করে এবং ওবে করে। বাইবেলে একজন উদাহরণ দেখি আমরা, বিলিয়ম। বিলিয়ম ছিল একজন ভাববাদী। এই বিলিয়মের হৃদয় হাটটা সবসময় ইনক্লাইন ছিল ধন সম্পদের দিকে, আরো টাকা পয়সা রোজগারের দিকে। যেহেতু তার হৃদয়ে এই ধন সম্পদের দিকে ঝুঁকে পড়েছিল, তাই সে ভুল পথে গিয়েছিল, তাই না? আমরা দেখেছিলাম সে তার যে ধারণা, সেই ধারণাটাকে সে আঁকড়ে ধরেছিল এবং তার ধারণা বা তার বিচারের উপরই সে জোর দিয়েছিল। এই জন্য বিলিয়াম ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছিল। কোনো একটা বিষয় নিয়ে ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছে একটা ব্যক্তি। আচ্ছা, ভালো করে ভেবে দেখো কেন বারবার প্রার্থনা করছে। কারণ ঈশ্বর তাকে যেতে বলছেন না, অর্থাৎ ঈশ্বর তাকে যতক্ষণ না বলছেন হ্যাঁ করো গিয়ে, ততক্ষণ সে ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করে যাচ্ছে। অবজেক্টিভটা ভালো করে বোঝার চেষ্টা করি। বাইবেলে লেখা আছে তোমরা প্রার্থনা করতে নিরুৎসাহ হও না। অনেকে এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে। বিলিয়ম ঈশ্বরের ইচ্ছা জানে। কি জানে? যে ঈশ্বরের লোক, ঈশ্বরের প্রজাদেরকে কখনো শাপ দেওয়া যায় না, জানেন? আর ঈশ্বর এই বিষয় থেকে নড়াচড়া করবেন না। ঈশ্বরের এই সিদ্ধান্ত কোনোদিন বদল হবে না। আর ঈশ্বর কাছে বিলিয়ম এটা জেনে বারবার প্রার্থনা করছে যে আমায় যেতে দাও। কেন? যখন একজন মানুষ তার মনে মনে সে স্থির হয়ে যায় যে তার পক্ষে ঈশ্বরের ইচ্ছাটা বোঝা কঠিন, ও প্রি ডিটারমিন্ড, আমি একটা অফার পেয়েছি, এই অফারটা আমায় পূর্ণ করতে হবে, আর ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছে আমি কি যাবো, আমি কি যাবো,
ও জানে এটা ঈশ্বর চান না। বুঝতে পারছি আমি কি বলছি, বলতে চাইছি, বুঝতে পারছো? আমি জানি যে ঈশ্বর কোনটা চান আর কোনটা চান না, আর ঈশ্বর যেটা চান না এরকম একটা সাবজেক্ট ঈশ্বরকে বারবার বলছি আমি এটা করবো, আমি এটা করবো, আমি এটা করবো। তার মানে কি দেখছি, যখন একজন মানুষের মন স্থির হয়ে যায়, ও ধন সম্পদের প্রতি, ও বালাকের অফারের প্রতি এতটাই ঝুঁকে গেছে যে ওর পক্ষে ঈশ্বরের ইচ্ছাটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের শেখা উচিত ঈশ্বরের ইচ্ছায় চলতে। আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছা অনেক সময় আমাদের সঙ্গে সঙ্গে থামতে বলে, স্টপ। আবার অনেক সময় আমাদেরকে বলে মুভ, সঙ্গে সঙ্গে এগোতে বলে। আমরা প্রায় পুরো যাত্রার পরিকল্পনা করে ফেলি। যখনই কোনো একটা জায়গায় কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিই, আমরা পুরো যাত্রাটা পরিকল্পনা আমরা করে ফেলি। অথচ প্রভু চান, তিনি বললে, থামতে বললে আমরা থামতে রাজি হব। যখন প্রভু আমাদের থামতে বলেন তখন আমরা কি করব? যদি প্রভুর আত্মা আমাদের থামতে বলে, আমরা কি থামতে রাজি হব? দেখো, একজন আত্মকেন্দ্রিক মানুষ কিন্তু থামবে না। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরকে শুনতে শিখেছে, সে কোনোভাবেই আত্মকেন্দ্রিক নয়। ঈশ্বর যখন তাকে এগোতে বলেন সে মুভ করে, ঈশ্বর যখন তাকে থামতে বলেন ইমিডিয়েট সে থেমে যায়। এটা কিন্তু সহজ ব্যাপার মনে করো না। একটা লোক একবার একটা গতি পেয়ে গেলে ঈশ্বরের পক্ষে থামানো খুব কঠিন হয়ে যায়। একটা আত্মকেন্দ্রিক লোক যখন একবার মুভ পেয়ে যায়, ঈশ্বর আমায় করতে বলেছেন, আর তাকে থামানো যায় না, একটা গতি পেয়ে যায় সে। এখানেই হচ্ছে আমাদের সমস্যা। এটা ঈশ্বরের হাতে নমনীয়দের পথ নয়। ঈশ্বর যখন তাদের চলতে বলেন তারা চলে, যখন তাদের থামতে বলেন তারা থামে। যারা নমনীয় এরাই ঈশ্বরের ডাইরেকশন গ্রহণ করে, ঈশ্বরের ডাইরেকশনে চলে। অনেক মানুষ আছেন যারা কঠোর শাস্তি না পেলে চলতে, মুভ করতে চায় না, আবার একবার চলতে শুরু করলে থামতে চায় না। অনেক ব্যক্তি আছে তারা একই পথে চলতে থাকে। ঈশ্বরকে তার শক্তিশালী হাতে তাদেরকে জোর করে থামাতে হয়। তাদের এই আত্মকেন্দ্রিকতা তাদের ঈশ্বরকে ইচ্ছার জানার পথে বাধা দেয়। ইচ্ছা পালন তো দূরের কথা, ঈশ্বরের ইচ্ছা কি সেটা জানার পথেই তাদের একটা বাধা, তারপর তো পালন করার কথা আসছে। দেখো, ঈশাকে যখন আব্রাহাম উৎসর্গ করছিলেন সেই কথাটা আমরা জানি। ঈশাককে উৎসর্গ করার ঘটনায় আমরা এমন একজন আত্মকেন্দ্রিক নন, এমন একটা মানুষের সুন্দর ছবি দেখি, আব্রাহাম। যদি আব্রাহামকে ঈশাককে উৎসর্গ করতে বলার সময় তিনি আত্মকেন্দ্রিক হতেন, তবে তার পক্ষে ঈশ্বরের এই আদেশটা মানা কঠিন হতো। খুব ভালো করে থিঙ্কিংটা করি, তিনি যদি মানে প্রি অকুপাইড মানে সেট করা আছে, তিনি যদি ওইটাতে থাকতেন তাহলে তার পক্ষে ঈশ্বরের আজ্ঞা মানাটা খুব কঠিন হতো। কেন কঠিন হতো? কারণ তিনি অনেক যুক্তি দেখাতেন। তিনি হয়তো বলতেন আমার তো আগে কোনো সন্তান ছিল না, সন্তানের সম্ভাবনা আমার মনে আসেনি, আমি ভেবেছিলাম আমার জন্য আমার যে দাসের সন্তান আমার গিয়ে জন্মেছে ইলিয়াসা, সেই আমার জন্য যথেষ্ট। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন আমি যেন সন্তান পাই। আমার বা সারার মনে এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, কারণ আমাদের সেই ক্ষমতাও ছিল না, আমাদের সন্তান নেবার ইচ্ছাও ছিল না, চিন্তাই ছিল না। সবই ঈশ্বরের পরিকল্পনা। আর যখন তিনি আমাকে একটা সন্তান দিয়েছেন, তাহলে কেন তিনি আবার তাকে ব্রান্ড অফারিং হিসাবে, দগ্ধ উৎসর্গ হিসাবে তিনি তাকে চাইছেন? এই যে লজিকটা দাঁড় করাচ্ছি, আমি বলছি ভালো করে ভেবে দেখো, একজন আত্মকেন্দ্রিক মানুষ এই দাবিকে, ঈশ্বরের যে দাবি আমার জন্য তোমার অন্যতম পুত্রকে বলি দাও, এই দাবিকে প্রত্যাখ্যান করার যথেষ্ট কারণ দেখাতো। আমি তো চাইনি, তুমি তো দিয়েছিলে, আমাদের তো কোনো প্ল্যানই ছিল, তোমারই প্ল্যান, তাহলে এত কিছু করে তুমি কেন এখন এটা বলছো? কিন্তু আব্রাহাম এতটাই সরল ছিলেন যে ঈশ্বরের এরকম একটা দাবিও তার কাছে কোনো সমস্যাই ছিল না। তিনি বিশ্বাস করেছেন যে ঈশ্বর তার সন্তানকে মৃতদের মধ্যে থেকে তুলতে পারেন। তিনি যখন বেদির পাশে দাঁড়িয়ে তার ছুরিটা তুললেন, তখন অলরেডি ঈশ্বর একটা ভেড়াকে প্রস্তুত করে রেখেছিলেন, যা তিনি তার সন্তানের পরিবর্তে ফাইনালি উৎসর্গ করতে পারলেন। যদি আব্রাহাম আত্মকেন্দ্রিক হতেন, তবে এই দাবিটা, ঈশ্বর যে দাবিটা তার কাছে করেছিল, তুমি তোমার অনলি বিগটেন সন, একমাত্র একজাত পুত্রকে আমার উদ্দেশ্যে বলি দাও, এই যে দাবিটা ঈশ্বর করেছিলেন, সেই দাবিটা আব্রাহামের কাছে সমস্যার সৃষ্টি করত। তিনি বিভ্রান্ত হতেন এবং ভাবতেন কিভাবে তাকে এক মুহূর্তে একটা কাজ করতে বলা হলো আর পর মুহূর্তেই তাকে তার উল্টো একটা কাজ করতে বলা হচ্ছে।
না সারার বংশেই তোমার আর সারার মধ্যে দিয়ে যে উৎপন্ন হয় তাকেই আমি আশীর্বাদ করব, তাকে মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ করবো। ঈশ্বর একটা কথা বলেছেন, পরবর্তী ঈশ্বর বলছেন ঠিক তার উল্টো কথা, ওকে মেরে দাও। কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, তাই না? কিন্তু আব্রাহাম এইভাবে ভাবেননি। তিনি আত্মকেন্দ্রিক একদমই ছিলেন না। কিছু মানুষের জন্য অল্টারে ওঠাটা, বেদিতে ওঠাটা, স্যাক্রিফাইস করাটা খুব কঠিন। আর একবার তারা বেদিতে উঠলে নেমে আসাটাও তাদের পক্ষে কঠিন। তারা বছরের পর বছর বেদিতে ওঠার চেষ্টা করে, আর একবার উঠলে মরা মৃত্যু পর্যন্ত সেখানেই আঁকড়ে ধরে থাকতে যায়। একজন আত্মকেন্দ্রিক মানুষ ঈশ্বরের আনুগত্য করতে গিয়েও নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে। সে ভাবে যে আমি ঈশ্বরের ফলোয়ার, কিন্তু আসলে সে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে। এমনকি ঈশ্বরও তাদের থামাতে পারে না। দেখো, একজন আত্মকেন্দ্রিক মানুষ যখন ঈশ্বরকে ফলো করে না, সে বাধ্য হয়ে ঈশ্বরের আনুগত্য করে। আর তার আনুগত্য অনেক সময় একটা কি বলবো, আত্মপ্রচেষ্টার ফল। লড়াই করে সেই জায়গাটা আনছে, একটা আত্মপ্রচেষ্টার ফল। অন্যরা যতই চেষ্টা করুক তাকে ঘরানো যায় না। এটা লক্ষ্য করার মতো যে আমরা যখন আমাদের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিশিয়ে ফেলি, আবার বলছি, আমরা যখন আমাদের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিশিয়ে ফেলি, তখন প্রায় এমন সময় আসে যখন ঈশ্বরের ইচ্ছাটা চেঞ্জ হয়। আমাদের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিশিয়ে ফেলেছি, হ্যাঁ মিলে গেছে, ইমিডিয়েটলি এমন সময় আসবে যখন ঈশ্বরের ইচ্ছা পাল্টাবেন ঈশ্বর। তুমি যদি নিজের ইচ্ছা অনুযায়ী সেই সেই সময় পরিবর্তিত না হও, তবে আমাদের পক্ষে কেবল তার বাক্য অনুযায়ী কাজ করাটা কঠিন হবে। এখানেই আমাদের সব থেকে বড় সমস্যা। আমরা ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বরের পথে চলছি, যখন চলা শুরু করছি চলছি, আমরা একটা সেট করে নিয়েছি ধারণা। এখন ঈশ্বর কি বলছেন কেয়ার করছি না। তুমি কি জানো একজন মানুষ কিভাবে ঘোড়াকে বশ করে? একটা বুনো ঘোড়া কখনোই তার পিঠে কোনো সওয়ারিকে বা আরোহীকে নিতে চাইবে না, কোনোদিন নিতে চাইবে না। একটা ঘোড়াকে বশ করা খুব কঠিন। তাকে বশ করতে হলে একজন প্রশিক্ষিত আরোহীকে তার পিঠে লাফিয়ে উঠতে হয় এবং পা দিয়ে তাকে লাথিয়ে মেরে অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয় যতক্ষণ না সে ক্লান্ত হয়। ঘোড়াটা যতক্ষণ না ক্লান্ত হয় ততক্ষণ পর্যন্ত পিঠের উপর টিকে থাকতে হবে। অর্থাৎ যে আরোহী তার পিঠে উঠেছে তাকে তার দক্ষতা ব্যবহার করে ঘোড়ার পিঠে থাকতে হয়। ও সবসময় ঝেড়ে ফেলতে চেষ্টা করে। ওই অবস্থায় তাকে ঘোড়াটাকে দৌড়তে দিতে হয়, মেবি মাইলের পর মাইল হয়তো দৌড়তে দিতে হয়। যখন ঘোড়া বুঝতে পারে যে সে তার উপরে বসা, যিনি বসে আছেন সেই প্রভুকে সে আর ঝেড়ে ফেলতে পারবে না, তখন কেবলমাত্র সেই ঘোড়াটা তার আদেশ মানতে শুরু করে, নট বিফোর দ্যাট। তার আগেও কিন্তু ঝেড়ে ফেলার চেষ্টা করে। এমন প্রশিক্ষকরা একটা বুনো ঘোড়াকে একটা সুন্দর এক্সিবিট করার মতো বা এক্সিবিশনে শো করার মতো প্রশিক্ষিত ঘোড়ায় পরিণত করতে পারে। ঘোড়াটাকে একটা দড়ি দিয়ে বেঁধে, একটা খুঁটির সঙ্গে বেঁধে, একটা স্পেসিফিক ডিস্টেন্সের দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার চারপাশে ঘোরাতে পারে, বৃত্তের মতো ঘোরাতে পারে। কখনো কখনো মাইলের পর মাইল, কয়েক ঘন্টা ধরে এইভাবে ঘোরায়। আর সে যখন ঘোরে, ঘোড়া তো শক্তিশালী ঘোড়া, সে কিন্তু দড়িটা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সে ওইটাকে একটা রেডিয়াসের মধ্যে ধরে ঘুরতেই থাকে। তুমি যদি তাকে 1000 বার 100 বার যদি ঘোরাও, সে একই প্যাসার দিয়ে দৌড়তে পারে। প্রশিক্ষক তাকে এমন ভাবে ট্রেন করেছে যে পরে তাকে যে কোনো দিকে পরিচালিত করে। সে ছোট দরজার ভেতর দিয়ে যেতে পারে, বড় ফটকের মধ্যে দিয়ে চলে যেতে পারে, যে কোনো দিকে সে যেতে পারে, সে সর্বদা বাধ্য থাকে। তাই আমাদের মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, আমরা হচ্ছে বুনো ঘোড়ার মতো। আর প্রভুর জন্য আমাদের প্রশিক্ষণ দেওয়াটা, আমাদের ট্রেন করা একটা বড় কাজ। তিনি আমাদের বশ করার আগে অনেক কাজ করতে হবে। একটা ঘোড়া প্রশিক্ষিত হলে সে আর আত্মকেন্দ্রিক থাকে না। যখন ট্রেন্ড আপ হয়ে যায় সে আর আত্মকেন্দ্রিক থাকে না। সে এতটাই প্রশিক্ষিত হয় যে তার আরোহী লাগামটা সামান্য একটু টানলেই সে বুঝতে পারে তার প্রভু কি তাকে দৌড় করাতে চাইছেন নাকি হাঁটাতে চাইছেন। ওই লাগামের টানটার উপর সে ডিপেন্ড করে, বুঝতে পারে দৌড়বো না হাঁটবো। এতটাই ট্রেন্ড, এতটাই টিউন, সে তার প্রভুর নির্দেশ অনুযায়ী চলে। আর এটা একবার বা 10 বার নয়, শত শত বার সেম ভাবে সে পারফর্ম করে। গীত সংগীতা 32 অধ্যায় 8-9 পদ যেটা আমরা পড়লাম, আমি তোমাকে শিক্ষা দেবো এবং তোমাকে সেই পথে পরিচালিত করবো। ভালো করে শোনো কথাটা। প্রভু বলছেন
আমি তোমাকে শিক্ষা দেবো আর তোমাকে সেই পথে পরিচালিত করব যেদিকে তোমার যাওয়া উচিত, আর আমি তোমাকে পরামর্শ দেব। আমার চোখ তোমার উপরে থাকবে, কথাটা খুব ইম্পর্টেন্ট, আমার চোখ তোমার উপরে থাকবে। এই কথাটা বলার পরের পরটাই বলছে ঘোড়া বা খচ্চরের মতো হয়েও না যাদের কোনো বুদ্ধি নেই, হয়েও না। আচ্ছা, যাদের বুদ্ধি নেই তাদের কিন্তু ট্রেন করে ব্যবহারের উপযোগী করা যাচ্ছে, কিন্তু বলছে তোমরা তাদের মতো হয়েও না। খুব ইম্পর্টেন্ট কথা। যাদের শ্বাসসজ্জা লাগামো দড়ি দিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখে, নইলে তারা তোমার কাছে আসে না। এটা অত্যন্ত মিনিংফুল। আমাদের উচিত ঘোড়া বা খচ্চরের মতো না হওয়া, মানে দড়ি দিয়ে কন্ট্রোল করে আমাদের চালাবে না হওয়া। একটা বোবা খচ্চরকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া যায় যে সেটা প্রভু যেদিকে নির্দেশ করেছে সেদিকেই যায়। ঈশ্বরের সন্তানদের জন্য ঈশ্বরীয় দিক নির্দেশে শিক্ষা গ্রহণ করা ঘোড়া বশ করার চেয়ে সহজ হওয়া উচিত। মনে রাখবে, একটা ঘোড়া ট্রেন্ড হলেও, একটা ঘোড়া প্রশিক্ষিত হলেও ঈশ্বরের দৃষ্টিতে সে অবুঝ জন্তু। কি বললেন গীতসংগীতাতে? তোমরা অশ্ব বা অশ্বতরের ন্যায় হইও না। তার মানে সে ট্রেন্ড হলেও ঈশ্বরের চোখে সে অবুঝ জন্তু। কারণ সে কেবল তখনই প্রভুর ইচ্ছা বোঝে যখন তাকে লাথি মারা হয় অথবা ঠেলা দেওয়া হয় বা লাগাম টানা হয়। কখন বোঝে? হয় তাকে পা দিয়ে কিক করছে, লাগাম টানছে, ঠেলা দিচ্ছে, তখন সে ইচ্ছা বোঝে। এখানে কি বললো? আমি তোমাকে শিক্ষা দেবো এবং তোমাকে সেই পথে পরিচালিত করবো যেদিকে তোমার যাওয়া উচিত। আমি তোমাকে পরামর্শ দেব, আমার চোখ তোমার উপরে থাকবে। তার মানে তিনি আমাকে সিগন্যাল দেবেন কি দিয়ে? তার চোখ আমার সঙ্গে কথা বলবে। আমাকে বুঝে নিতে হবে কতটা সেন্সিটিভ। কিন্তু আমাদের উচিত প্রভুর চোখের পরামর্শের দিকে তাকানো। এটা ঘোড়া ও খচ্চর করতে পারে না। দাউদ গীত সংগীতায় বলেছেন, আমি তোমাকে পরামর্শ দেবো, আমার চোখ তোমার উপর থাকবে। প্রভুর চোখ ঘোরা মাত্রই আমাদের জানা উচিত তিনি কি বলছেন। তার হাত নড়ার আগেই আমাদের জানা উচিত, তার চোখ সামান্য ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের বোঝা উচিত। তাই ভালো করে দেখো, এই পদে উল্লেখিত চোখের প্রতি বিশেষ মনোযোগ দাও। এখানে একজন আত্মকেন্দ্রিক মানুষের কোনো স্থান নেই। চোখ আমাদের ব্যক্তি চরিত্রকে ছোট করে কখনোই দেখো না। মনে রেখো, যদি আমরা আত্মকেন্দ্রিক হই তবে আমরা ঈশ্বরের সঙ্গে ইম্পার্শিয়াল থাকতে পারবো না। ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ থাকতে পারবো না। প্রশিক্ষণ ছাড়া আমরা আত্মকেন্দ্রিক হই, আর যদি আমরা আত্মকেন্দ্রিক হই তবে আমরা ঈশ্বরের সঙ্গে নিরপেক্ষ থাকতে পারবো না। আমরা হঠাৎ করে জানতে পারবো না যে ঈশ্বর আমাদের জন্য কি করতে চান। এমন একটা বিষয় হলো, এমন একটা ঘটনা ঘটলো যে হঠাৎ করে জানলাম ঈশ্বর আমাদের জন্য কি করতে চান। আমরা তো একটা বশীভূত ঘোড়া হয়ে সন্তুষ্ট থাকতে পারি, যে নাকি আমি খুব ট্রেন ঘোড়া, ঈশ্বর আমাকে যেভাবে চালান আমি সেভাবে চলি। কিন্তু মনে রাখবে, ঈশ্বর বলেন যে ঘোড়া ও খচ্চর বশীভূত হলেও সে অবুঝ, তোমরা তাদের মতো হয়েও না। এর মানে হলো বশীভূত হওয়াটাই যথেষ্ট নয়। বশীভূত হতে পারে, কিন্তু কি বলছে, ঈশ্বরের চোখে তারা অবুঝ। তিনি বলছেন তোমরা হয়েও না, অর্থাৎ বশীভূত হওয়াটা যথেষ্ট নয়। আমাদের প্রভুর চোখ যত দ্রুত নড়ে আমাদেরও তত দ্রুত চলতে হবে। প্রভুর ইচ্ছা জানা মাত্রই আমাদের তা পালন করতে হবে। তিনি যখন সংকেত দেন ইমিডিয়েটলি আমাদের থামতে হবে। চোখ। যদি আমরা নিজের ধারণা, মতামত এবং এই ধরনের চিন্তাতে পরিপূর্ণ থাকি, অর্থাৎ আত্মকেন্দ্রিক চিন্তায় পূর্ণ থাকি, তবে প্রভুর আত্মার জন্য অপেক্ষা করা এবং তিনি যখন চলতে বলেন যখন চলা, যখন থামতে বলেন তখন থামা, এটা আমাদের পক্ষে ইম্পসিবল হয়, অসম্ভব হয়। প্রভু প্রায়ই চান আমরা থামি, কিন্তু আমরা থামি না। আমরা থামি না, আমরা থামতে পারি না, কারণ আমাদের আত্মাটা আসলে সেই কাজে, আমাদের সেলফটা সেই কাজে জড়িয়ে পড়ে। তাই আমরা থামতে পারি না। বুঝতে পারি প্রভু চাইছেন না, কিন্তু আমরা জড়িয়ে পড়ি, থামতে পারি না। যারা ঈশ্বরের ইচ্ছা খোঁজে তাদের সেলফকে, তাদের এই আত্মকে দূরে রাখতে হবে। যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তাদেরও আত্মকে দূরে রাখতে হয়। প্রভু যখন চান আমরা চলি তখন আমাদের চলতে হবে, তিনি যখন চান আমরা থামি তখন আমাদের থামতে হবে। অর্থাৎ এটা করতে গেলে আমাদের সেলফকে দূরে সরিয়ে রাখতে হবে। আমি কি চাইছি, আমার কি মনে হচ্ছে, সেই জায়গাটা স্থান পাবে না। যেই মুহূর্তে আমরা আত্মকেন্দ্রিক হই, আমাদের সেলফটা আত্মকেন্দ্রিক মানে আমাদের সেলফের ওপর ডিপেন্ডেন্ট হই বা সেলফে চলি, মাংসে চলি,
তখন আমাদের এই সেলফটা জড়িয়ে পড়ে এবং এবং আমরা প্রভু যখন চান তখন থামতে পারি না। অনেক মানুষের সমস্যা দ্বিমুখী, শুরুতে তারা চলতে পারে না, আর একবার চলতে শুরু করলে তারা থামতে পারে না। এগুলো গুরুতর সমস্যা, একটা সিরিয়াস ইস্যু। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আত্মকেন্দ্রিকতা। এটাই ঈশ্বরের ইচ্ছাকে আমাদের মাধ্যমে প্রকাশিত হতে বাধা দেয়। আমরা গাইলাম, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তাই না? যখন সঞ্জীবিত হব, যখন তিনি সঞ্জীবিত করবেন, তখন আমরা কি করি? দেখো, ঈশ্বরের ইচ্ছা বোঝাটা না কোনো পদ্ধতি বিষয় নয়, এটা হচ্ছে মানুষের ক্যারেক্টারের বিষয়, মানুষের চরিত্রের বিষয়। একজন মানুষ ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারবে না কেবল যখন অন্য কেউ তাকে বলছে কিভাবে সেটা জানা যায়। মানে আমি বই পড়ে স্টাডি করে অন্য কারোর থেকে শিখে নিয়ে ঈশ্বরের ইচ্ছাটা কোনোদিন জানতে পারবো না, এটা সম্ভব নয়। কেবল একজন সঠিক মানুষ সঠিক পদ্ধতি নিয়ে ঈশ্বরের ইচ্ছা জানতে পারে। যদি মানুষ ভুল হয়, তবে সে ঈশ্বরের ইচ্ছা জানতে পারবে না। এমনকি তার কাজগুলো যদি ঠিকঠাক হয়, তার পদ্ধতিগুলো যদি সঠিক হয়, তাহলেও সে ঈশ্বরের ইচ্ছা জানতে পারবে। ঈশ্বরের ইচ্ছা বোঝাটা মানুষের সঙ্গে সম্পর্কিত। কেবল কোনো পদ্ধতি, একটা স্টিরিওটাইপ ব্যাপার, এগুলো আমাদের ঈশ্বরের ইচ্ছা বুঝতে সাহায্য করবে না। কোনো কিছু স্টাডি করে, কোনো কিছু শিখে আমি ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারবো না। আবার যখন এই কথাগুলো বলছি, তার মানে ধরে নিও না যে ঈশ্বরের ইচ্ছা বোঝার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করা যায় না, 100 বার যায়। এর মানে হলো ঈশ্বরের ইচ্ছা বোঝার মূল বিষয় হলো আমাদের ব্যক্তি। একটা পদ্ধতি আছে, ঈশ্বরের ইচ্ছা জানবো কি? প্রথমে তার বাক্য পড়তে হবে, এগুলো পদ্ধতি। তার কাছে আসতে হবে, তার কাছে সমর্পণ করতে, এগুলো পদ্ধতি। এগুলো বাদ দেওয়ার কথা বলছি না, কিন্তু এই সবগুলোর মধ্যে থেকে মূল বিষয় হচ্ছে আমাদেরকে, আমাদের যে ব্যক্তি, আমাদের সেলফ আছে, সেটা হচ্ছে মূল বিষয়। যদি আমাদের ব্যক্তি ভুল হয়, তবে সঠিক পদ্ধতি থাকলেও কিন্তু কোনো কাজ হবে না। আমি সমস্ত মেথড গুলোকে প্রপারলি ফলো করছি, কিন্তু আমার সেলফটা ঠিক নেই, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমাদের আত্মকেন্দ্রিক হওয়া উচিত না। ঈশ্বরের প্রত্যেকটা মুভমেন্ট ধরার আগে আমাদেরকে প্রভুর দ্বারা টাচড হতে হবে, তিনি আমাদেরকে সেই বিষয় স্পর্শ করবেন। এবং আমাদের আত্মকেন্দ্রিকতাকে এমন ভাবে ডিল করতে হবে যাতে আমরা অন্যদের সব আমাদের নিজস্ব যা যা ধারণাগুলো আছে, আত্মমত আছে, সেগুলোকে আমরা অলরেডি লুজ করে ফেলি। যদি আমরা ঈশ্বরের ইচ্ছায় চলা, ওই ঈশ্বরের ইচ্ছায় থামার বিষয় নমনীয় না হই, অর্থাৎ ফ্লেক্সিবল না হই, তিনি থামতে বললেই থামছি, চলতে বললেই চলছি, এরকম যদি না হয়, তবে আমরা তার ইচ্ছা বুঝতে পারবো না এবং কখনোই তার দাস হতে পারবো না। তার কর্মী বা তার দাস আমরা কখনোই হতে পারবো না। ঈশ্বরের দাসদের ঈশ্বরের ইচ্ছার সঙ্গে দ্রুত মুভ করতে হবে। যে কেউ ঈশ্বরের দাস, তাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে দ্রুত মুভ করতে হবে। দেখো, দাউদ যুদ্ধ করতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করতেন তিনি মুভ করবেন কি করবেন না, তাই না? একাধিকবার আমরা দেখেছি, আর ঈশ্বর বলছেন মুভ করো, মুভ করো, মুভ করো। তার মানে সে যখন জেনেই গেছে, তার মানে ঈশ্বরের প্যাটার্নটা আমি জেনে গেছি, এবার না বললেও তো চলে, তাই না? আমি তো জানি ঈশ্বর বলবেন। কিন্তু না, দাউদ সেটা করতেন না। আবার একবার যখন দাউদ জিজ্ঞেস করলেন আমি মুভ করি, বললেন না তুমি মুভ করবেন। বুঝতে পারছি আমি, ঈশ্বরের দাসদের ঈশ্বরের ইচ্ছার সঙ্গে দ্রুত মুভ করতে হবে। আমাদের উচিত নয় বাইরের অনেক উচ্চ দাবি, অনেক কোলাহল, অনেক ভয়েস আছে, আমাদেরকে ডিস্টার্ব করতে পারে। ঈশ্বরের দাসদের এই কোলাহল বা কণ্ঠস্বরকে উপেক্ষা করতে হবে, এগুলো আমাদের বিষয় নয়। ঈশ্বরের পরিবর্তন, ঈশ্বরের থামা এবং নেতৃত্বের প্রতি নমনীয়তা, উন্মুক্ততা হলো প্রভু একজন দাসের মৌলিক যোগ্যতা। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন ফ্লেক্সিবল হতে হবে, এটা মৌলিক যোগ্যতা। এটাই একমাত্র পথ যার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে তার পথে পরিচালিত করতে পারেন। দেখো, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আত্মকেন্দ্রিকতা, আর একটা বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, আমাদের আত্মকেন্দ্রিকতা ঈশ্বরের দ্বারা ডেল্ট হতে হবে। আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু এটা আছে, কিন্তু এই বিষয়টা আগে শুরু করতে হবে, ঈশ্বরের দ্বারা ডেল্ট হতে হবে, তারপরে আমরা অন্যদের সঙ্গে ডিল করতে পারবো। আমি আমার সেলফ অটুট রেখে অন্যকে শেখাতে পারবো না। ভালো করে মনে রাখতে হবে।
আমরা কখনই তার যোগ্য হব না। ঈশ্বর আমাদেরকে অন্যদের সঙ্গে কাজ করতে নেতৃত্ব দেবেন কেবল তখনই যখন আমরা প্রথমে ঈশ্বরের দ্বারা ডেল্ট হব। পৌল কি বলছেন? আর ঈশ্বর আমাদেরকে পরীক্ষা সিদ্ধ করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, বলছেন আগে ঈশ্বরের দ্বারা ডেল্ট হতে হবে। মনে রাখবে, তিনি কোনো আত্মকেন্দ্রিক ব্যক্তিকে বা ব্যক্তির হাতে কিছুই দেন না, কোনো ভার দেন না। ঈশ্বর এমন একজন মানুষকে কখনোই বিশ্বাস করতে পারেন না। একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারে না, এবং সে অন্যদেরও ঈশ্বরের ইচ্ছা পালন করার বিষয়ে কোনো নেতৃত্ব দিতে পারে না। এবার ঘরে চলে আসি। বাবা মা হিসাবে আমরা কি করি? আমাদের ছেলে মেয়েদের ডাইরেক্ট করি, তাই না? নির্দেশ দিই না? দিত। আমি যদি আত্মকেন্দ্রিক হয়ে থাকি, আর আমার সেই আত্মকেন্দ্রিকতা যদি ডেল্ট না হয়ে থাকে প্রভুর দ্বারা, অর্থাৎ তার নির্দেশ গ্রহণ করার উপযুক্ত না হই, তাহলে ঈশ্বর আমাকে আমার সন্তানদেরকে ডিল করার কাজে ব্যবহার করবে। ভালো করে মনে রাখতে হবে। যদি, কেন বলছি কথাটা, যদি একজন আত্মকেন্দ্রিক ব্যক্তিকে ঈশ্বরের কাজে নিযুক্ত করা হয় অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তবে সে তার নিজের ইচ্ছা প্রভুর ইচ্ছার চেয়ে 10 গুণ বেশি করে চাপাবে। ভালো করে বলছি, সে তার নিজের ইচ্ছাকে প্রভুর ইচ্ছার চেয়ে 10 গুণ বেশি করে প্রকাশ করবে। একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি চায় সবাই তাকে শুনুক, আমি মধ্যমণি, আমি যেটা বলছি সেটা সবাই শুনুক। যতক্ষণ না একজন মানুষ এমন একটা অবস্থায় পৌঁছয় যেখানে সে সবাই আমার কথা শুনবে, এই যে আমার অনুসারী হবে, এই অনুসারী পাওয়ার পক্ষে সে তার আগ্রহটা হারিয়ে ফেলেছে। আমার কথা কেউ শুনবে না, এই জায়গা তাকে পৌঁছতে হবে। ততক্ষণ সে প্রভুর দ্বারা ব্যবহৃত হতে পারে না। আমি একটা কথা বলবো, সেই কথাটা সবাই শুনবে। আমাদের উচিত নিজেদেরকে এমন ভাবে ভাঙতে ও চূর্ণ হতে দেওয়া যাতে আমরা আর অন্যদের আনুগত্য কামনা না করি। সবাই আমার কথা শুনবে এটা আমি এক্সপেক্ট না করি। আমাদের উচিত নয় অন্যদের স্বাধীনতা, অন্যদের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত বিচারকে ডিস্টার্ব করা। ভালো করে মনে রাখতে হবে। বলে সন্তানেরা যখন ছোট থাকে তারা ঠিক ভুলের প্রভেদ জানে না, তাকে শিক্ষা দাও, তবে একটা সময় তো বড় হয়ে যায়। হ্যাঁ, বাবা মা তখনও তাকে ঠিক ভুলের প্রভেদ দিয়ে যায়। তার মানে আমি আমার ইচ্ছাটাকে আমার ছেলে মেয়েদের উপর চাপাতে চেষ্টা করছি। এইভাবে আমরা কর্মক্ষেত্রে, পরিবারে, মন্ডলীতে এই ঘটনাগুলো ঘটাই। ভালো করে মনে রাখতে হবে, আমাদের উচিত নয় অন্যদের স্বাধীনতা, ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত ডিজার্নমেন্টকে ডিস্টার্ব করা, ব্যাহত করা। আমাদের অন্যদের জীবন বা ব্যক্তিগত ব্যাপারে কোনো আগ্রহ নেই। প্রভুর দাস হিসাবে আমাদেরকে প্রভুর দ্বারা এমন ভাবে ডেল্ট হতে হবে, প্রভু আমাদেরকে এইভাবে ট্রিট করবেন, ডেল্ট হতে হবে। কেবল তখনই আমরা তার দ্বারা ব্যবহৃত হতে পারবো, তখনই আমরা প্রভুর দ্বারা ইউজেবল হব, ব্যবহারযোগ্য হব। তার প্রতিনিধি হিসাবে কর্তৃত্ব করার জন্য আমরা তখন কথা বলতে পারবো। যদি সেটা না হয়, তার দ্বারা ডেল্ট না হয়, তাহলে কি ঘটবে বলতো? আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কর্তৃত্ব দখল করার একটা বাস্তব বিপদ আমাদের মধ্যে থাকবে, আমাদের ইচ্ছা পূরণ করার জন্য, যার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তানদের উপর আইদার শাসক অথবা শিক্ষক অথবা পিতা হয়ে উঠব। কেন প্রভু বলেছিলেন সেই দুষ্ট দাসের কথা, যে বলেছিল, ভাবছিল মনে মনে আমার প্রভুর আসতে বিলম্ব আছে, সে কি হয়ে ওঠে? সে প্রভুর দাসদের উপরে হয় শিক্ষক হয়ে ওঠে, শাসক হয়ে ওঠে, নাহলে পিতা হয়ে ওঠে। প্রভু বলেছেন, তোমরা জানো, মথি 20:25-26 প্রভু যেটা শেখাচ্ছিলেন, তোমরা কি জানো? তোমরা জানো যে পরজাতিদের শাসকেরা তাদের উপর কর্তৃত্ব করে। এই কনসেপ্টটা কোত্থেকে এসছে? জগৎ থেকে আসছে। পরজাতি, তাদের যে শাসক, শাসকেরা সবসময় তার অধস্তনদের উপর কি করে? কর্তৃত্ব করে। ডট 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 করে প্রভু পরেই বললেন, কিন্তু তোমাদের মধ্যে এমনটা হবে না। তোমাদের মধ্যে কেউ যদি কর্তৃত্ব করতে চায়, ওই জায়গায় উঠতে চায়, তাকে কি হতে হবে? সকলের দাস হতে হবে। প্রভুর প্রিন্সিপালটা শেখাচ্ছেন প্রভু। যদি একজন মানুষ কখনো প্রভুর দ্বারা
ভগ্ন না হয়, প্রভু যদি তাকে না ভেঙে থাকেন, যদি সে গোপনে নিজের ধারণা, নিজের দাবি ও নিজের শখকে লালন করে রেখে দেয়। একটা হচ্ছে সে বলে না আমাকে প্রভু সবকিছু করেছে, কিন্তু গোপনে তার মধ্যে এটা আছে, তবে ঈশ্বর তাকে ব্যবহার করতে পারবেন না, কারণ সে ট্রাস্টওয়ার্দি নয়, ঈশ্বরের চোখে সে বিশ্বাসযোগ্য না, তাকে ঈশ্বর ব্যবহার করবেন না। যদি ঈশ্বর তার পালকে, মেষরাকার ঈশ্বরের তো, এই পালকে যদি ঈশ্বর এমন একজন লোকের হাতে অর্পণ করে, তবে সে পালকে কি করবে বলো তো? ফাইনালি নিজের ঘরে নিয়ে চলে যাবে, প্রভুর ঘরে না। অনেক মানুষ ঈশ্বরের বিশ্বাসযোগ্য নয়, ঈশ্বর কারোকে তাদের হাতে অর্পণ করতে পারেন না। যদি একজন মানুষ কেবল নিজের পথেই আগ্রহী হয়, আমি যেটা জানি সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, এই বিষয়ে যদি সে আগ্রহী হয়, তবে সে অন্যদেরকে ঈশ্বরের পথের বিষয়ে কোনো নেতৃত্ব দিতে পারবে না। পৌলের বিষয়টা দেখি, আমাদের ভাই পৌল ছিলেন খুব নমনীয়। পৌলের চিঠিগুলো পড়েছি আমরা, পৌলের বিষয়গুলো দেখেছি। পৌল কেমন ছিলেন? তিনি অবিবাহিত ছিলেন, আনম্যারিড ছিলেন, এবং তিনি জানতেন যে অবিবাহিত থাকা বিবাহিত থাকার চেয়ে ভালো। তার লেখাতে আমরা যদি পড়ি, পরিষ্কার স্টেটমেন্ট যে অবিবাহিত থাকাটা বিবাহিত থাকার থেকে ভালো। তথাপি মনে রাখতে হবে, তিনি কখনো বিবাহের সমালোচনা করেননি। তার লেখা যদি পড়ো, দেখো প্রভুর সামনে আমাদের ব্রাদার পৌল কতটা অনুশীলিত ছিলেন। যদি একজন মানুষ আত্মকেন্দ্রিক হয় এবং তার আত্মকেন্দ্রিকতা কখনো ভাঙানো হয়, তবে সে অবশ্যই জোর দেবে সবাই কুমারী হোক, সবাই ভার্জিন থাকুক এবং অবিবাহিত থাকুক, তাই না? কারণ এটাই তো ভালো প্রভুর চোখে। সে অবশ্যই প্রতিটা বিবাহকে নিন্দা করবে। দেখো একজন মানুষ সহজেই এটা করতে পারে, আত্মকেন্দ্রিক মানুষ। কিন্তু এখানে পৌল একজন ভিন্ন মানুষ ছিলেন, তিনি তার নিজের অবস্থানে দৃঢ় ছিলেন। বিবাহ না করা বিবাহ করার থেকে অনেক ভালো, এই অবস্থানে তিনি দৃঢ় ছিলেন। তিনি জানতেন যে তিনি যা করেছেন তার মূল্য কি, তিনি নিজের থেকে এই জায়গায় নিজেকে রিস্ট্রেন করেছেন, এটার মূল্য কি তিনি জানতেন। তবুও একই সময় তিনি অন্যদেরকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। চিঠিটা যদি পড়ো ক্লিয়ারলি দেখতে পাবে, তিনি চাইতেন অন্যরা যেন দেহের সমস্ত কষ্ট থেকে রক্ষা পায়। তবুও তিনি সম্মত ছিলেন যে অন্যরা বিবাহ করলে করুক, বিবাহিত হোক। এখানে এমন একজন মানুষ ছিলেন যিনি প্রভুতে দৃঢ় ছিলেন, তবু একই সময় তিনি কোমল ও মৃদু ছিলেন। বিবাহের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এটা ঘোষণা করতে পেরেছিলেন যে সংযমের শিক্ষা হলো দানবদের শিক্ষা। অনেকে যে শিক্ষা দেয়, এই শিক্ষাটা আসলে পৈশাচিক, ঈশ্বর থেকে আসেনি। তোমাদের মধ্যে বিবাহ আদরণীয় তিনি শেখাচ্ছেন, বলছেন। তাহলে যারা এটাকে রিস্ট্রেন করছে তাদের শিক্ষাটা পৈশাচিক, দানবীয় শিক্ষা। যদিও পৌল নিজে অবিবাহিত ছিলেন এবং এই স্টেটটাকে তিনি ধন্য থাকার বিষয় মনে করতেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের এমন একটা অবস্থান নিতে শিখতে হবে। আমরা জানবো কোনটা ঠিক, কিন্তু অন্যদের বিষয় আমরা চাপিয়ে দেব না। আমরা কখনো কখনো কোনো সত্যকে অতিরিক্ত গুরুত্ব দিতে পারি না, কেবল যখন সেটা আমরা ফিল করছি বলে। আবার কখনো কখনো কোনো সত্যকে চেপেও রাখতে পারি না, যেহেতু সেটাকে আমরা একটু অন্যভাবে ফিল করছি বলে। একবার আমরা ঈশ্বরের সত্যকে আমাদের অনুভূতির সঙ্গে যদি মিলিয়ে ফেলি না, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। আমার ফিলিংস আর ঈশ্বরের ইচ্ছে যখনই মিলে যাবে, তখন এই ঘটনাগুলো ঘটবে। যখন আমরা ওটা ছেড়ে দেবো, তখনই আমরা প্রভুর নেতৃত্ব অনুযায়ী কাজ করে অন্যদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হব। তাই প্রভুর কাজে থাকা, প্রভুর কাজের মধ্যে নিযুক্ত হওয়ার অন্যতম একটা শর্ত হলো ভগ্ন হওয়া, আমাদের আত্মকেন্দ্রিকতা ডিল্ট হওয়া। যদি আমাদের আত্মকেন্দ্রিকতা এখনো আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাকে কে নিয়ন্ত্রণ করে সেটা যদি আমার এই বিষয়টা হয়, তবে ঈশ্বরের কাজ আমাদের হাতে পড়া মাত্রই আমরা সেই কাজটাকে বিপথে নিয়ে যাব। এটা কিন্তু ভয়ঙ্কর। একজন মানুষের জন্য হঠাৎ কাজ করা এবং অসাবধানতার কথা বলা ভয়ঙ্কর ব্যাপার। আমাদের শেখা উচিত অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে, অন্যদের ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে।
আমাদের কখনোই অন্যদের জীবন বা ব্যাপারে আমাদের আত্মকেন্দ্রিকতা দিয়ে নির্দেশ দেওয়া উচিত না। এটা আমার মনে হচ্ছে এই ডাইরেকশন দেওয়া উচিত নয়। পড়ে লেখাগুলো পড়ে দেখবে, পরিষ্কার বলছেন। এটা প্রভু বলছেন না আমি বলছি। কখনো বলছেন আমি বলছি না, প্রভু বলছেন। বুঝতে পারছো? তিনি কখনো হস্তক্ষেপ করতেন না। দেখো, ঈশ্বর মানুষের স্বাধীন ইচ্ছায় কখনো হস্তক্ষেপ করেন না। ইডেন উদ্যানের গাছটার কথা মনে করো। আদম হওয়াকে তৈরি করার আগে ঈশ্বর কি করলেন? সেখানে দুটো গাছ রেখেছিলেন। একটা ছিল জীবন বৃক্ষ, একটা ছিল সদাসৎ জ্ঞান বৃক্ষ। ঈশ্বর মানুষকে বলেছিলেন এই সদাসৎ জ্ঞান বৃক্ষের ফলটা কখনো খেও না, কিন্তু তিনি জ্বলন্ত তরবারি দিয়ে সেই গাছটাকে প্রোটেক্ট করেননি, যাতে গাছের কাছে না পৌঁছয়। মানুষকে তিনি তার থেকে দূরে রাখেননি। এটা 2 অধ্যায় ঘটনা বলছি, আদি পুস্তক 2 অধ্যায়। 3 অধ্যায় কি হয়েছিল? মানুষ যখন পাপ করলো তখন ঈশ্বর বললেন পাছেও হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফল পারে, তাই জীবন বৃক্ষের পথ, গাছে যাওয়ার পথটাকে তিনি সুরক্ষিত করে দিলেন, তাই না? চেরিবেনদের নিযুক্ত করলেন, তারা অগ্নিময় ঘোরন্ত তরবারি দিয়ে সেই জায়গাটা প্রোটেক্ট করেছিল। 3 অধ্যায় দেখি। কিন্তু 2 অধ্যায় তিনি কি সদাসৎ জ্ঞান বৃক্ষটা ওইভাবে প্রোটেক্ট করেছিলেন? করেননি। ভালো করে ভেবে দেখো, যদি তিনি ওই সদাসৎ জ্ঞান বৃক্ষের ফলটাকে, গাছটাকে পাহারা দিতেন, তবে মানুষ কখনোই পাপ করতো না। করতো কি? করতো না। আর ঈশ্বরের পক্ষে এটা করা কি খুব কঠিন ছিল? আদৌ কঠিন ছিল না, সহজ ছিল। কিন্তু তিনি সেটা করেননি। ঈশ্বরের পার্সপেক্টিভটা ভাবার চেষ্টা করো, তিনি সেটা করেননি। বরং তিনি বলেছিলেন এই যে সদাসৎ জ্ঞান বৃক্ষ, তার থেকে তুমি খেও না, কারণ যেদিন তুমি সেটা থেকে ফলটা খাবে সেদিন তুমি মরবেই মরবে। যদি মানুষ সেটা খেতে জোর করে তবে সেটা তার নিজের ব্যাপার। তুমি বলে দিয়েছো এটা করা ঠিক নয়, এটা ঈশ্বরের পথ নয়, দ্যাটস অল। কোনো মানুষ যদি মনে করেন আমি ওটাই করব, সে করবে। দ্যাট ইজ গডস প্রিন্সিপাল। আমরা কি করি? জোর করে চাপাই এবং ঈশ্বরের মতামতটার সঙ্গে আমার মতামতটাকে মিশিয়ে ফেলি। আমাদের শিখতে হবে যেন আমরা অন্যদের উপরে আমাদের নিজের চিন্তা দিয়ে বা আধিপত্য করার চেষ্টা না করি। যখন অন্যরা আমাদের কথা শুনতে না চায় তখন আমাদের সরে যেতে হবে। আবার বলছি, যখন অন্যরা আমাদের কথা শুনতে না চায় তখন আমাদের সরে যেতে হবে। তাদেরকে জোর করে শুনতে বাধ্য করা উচিত না। যদি আমাদের প্রভুর সামনে আমাদের কোনো বার্ডেন থাকে, তবে আমাদের উচিত ভাই বোনদের সঙ্গে সেটা ভাগ করে নেওয়া। তারা যদি আমাদের কথা গ্রহণ করে তবে ভালো, কিন্তু যদি তারা না গ্রহণ করে তবে আমাদের আনন্দের সঙ্গে সরে যেতে হবে। আবার বলছি, কিরম ভাবে সরে যেতে হবে? আনন্দের সঙ্গে সরে যেতে হবে। আমাদের কখনোই অন্যদের উপরে আমাদের চিন্তা চাপিয়ে দেওয়া উচিত নয়। ঈশ্বর কখনো এমন করেননি, তাই আমাদেরও এমনটা করা উচিত নয়। যদি একজন মানুষ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়, হতেই পারে, তবে ঈশ্বর তাকে তার পথে যেতে বাধা দেন না। কোন রিবেলকে ঈশ্বর রেবেলিয়নের পথে যেতে বাধা দেন না, তিনি যেতে দেন তাকে তার পথে। অন্যরা যদি আমাদের পথ নিতে না চায় তবে আমরা কেন জোর করব? আমাদের শিখতে হবে আমাদের জেদ ছেড়ে দিতে। আমাদেরকে অন্যদেরকে আমাদের পরামর্শ থেকে সরে যাওয়ার সুযোগ দিতে হবে। আমি তোমাকে একটা কথা বললাম, তুমি এটা নিতেও পারো নাও নিতে পারো, সেই সুযোগটা তাকে দিতে হবে। যদি আমরা প্রভুর সামনে সঠিক পাঠ শিখে থাকি তবে আমাদের অন্যদের সঙ্গে আনন্দের সঙ্গে তাদেরকে তাদের নিজেদের পথে যেতে দিতে হবে। লেট দেম গো, চয়েস ইজ ইয়োর্স। আমাদের উচিত নয় অন্যদের জোর করে আমাদের কথা শুনতে বাধ্য করা বা আমাদের পথ নিতে বাধ্য করা। যখন ছোট শিশু থাকে যার মধ্যে ভালো মন্দের জ্ঞান না আসেনি, তখন কি বলেছে তাকে? শাসন করতে, প্রহার করতে। শিশু, কিন্তু একদিন সে ম্যাচিওর হয়তো, সে বলে যে আমি ঠিক বুঝছি, আমার বোধ শক্তি এসে গেছে, তাকে তার মতো চলতে হবে। আমাদের উচিত নয় অন্যদেরকে জোর করে আমাদের কথা শুনতে বাধ্য করা বা আমাদের পথ নিতে বাধ্য করা। আমাদের উচিত নয় অন্যদেরকে আমাদের সাহায্য গ্রহণ করতে বাধ্য করা। দেখো, অন্যদের কাজ সম্বন্ধে আমরা পরিষ্কার থাকতে পারি, কিন্তু অন্যদেরকে সেটা গ্রহণ করতে বাধ্য করা উচিত নয়। ঈশ্বর কাউকে জোর করেন না, আমাদেরও কাউকে জোর করা উচিত না। ঈশ্বরের কাজের মধ্যে আমরা আত্মকেন্দ্রিক হতে পারি না। আমরা বা আমাদের মধ্যে কারোরই অন্যদেরকে আমাদের কথা শুনতে বাধ্য করতে পারি না, কখনো।
ঈশ্বরের একটা বাক্য আছে, যদিও আমরা অন্যরা আমাদের কথা না শুনে অথচ আমাদের পথটা বাঁকা হয় এবং আমরা ঈশ্বরের ইচ্ছে সম্পর্কে পরিষ্কার না জানি। একজন আমার কথা শুনছে না, আর আমার যে পথটা, যে পথে ডাইরেকশন দিয়েছি সেটা বাঁকা, ঈশ্বর ইচ্ছে সম্বন্ধে আমার ক্লিয়ার ধারণা নেই, তবে আমরা ঈশ্বরের সেই বাক্যটা হচ্ছে সত্যি, অন্ধ হয়ে অন্ধকে পথ দেখাচ্ছে। তাহলে কি হয়? উভয়, হ্যাঁ, তখন কেবল ঈশ্বরের অনুসারী গর্তে পড়বে না, যে তাকে ফলো করছে এবং যে ডাইরেকশন দিচ্ছে, দুজনেই গর্তে পড়বে, তাই না? আমাদের কথা কখনোই ভাবা উচিত নয় যে কথা বলা, শিক্ষা দেওয়া বা অন্যদেরকে পরামর্শ দেওয়া সহজ ব্যাপার। আমাদের কখনো ভাবা উচিত নয় যে তুমি এটা করো বা তুমি সেটা করো, বলাটা সহজ বিষয়। যদি আমরা অনেকের শিক্ষক হই বা হতে চেষ্টা করি, তাদেরকে এই কাজ ও কাজ করতে নির্দেশ দিই, তবে বিপদের আশঙ্কা থাকে যে আমরা এবং তারা উভয় একসঙ্গে গাড্ডায় পড়বো। নিজের জীবন ভালো করে পরীক্ষা করে দেখবে। যদি আমরা অনেকে শিক্ষক হয়ে যায়, তাদেরকে এ কাজ ও সে কাজ করতে নির্দেশ দিই, তাহলে কিন্তু গর্তে পড়ার চান্স আছে। এই জন্য আমাদেরকে ঈশ্বরকে ভয় করতে শিখতে হবে। আমাদের বুঝতে হবে যে যত বেশি অন্যরা আমাদের কথা শোনে, তত বেশি আমাদের উচিত ঈশ্বরের বাক্যকে ভয় ও কম্পনের সঙ্গে শোনা। এমনি শোনা না, ভয়ে যুক্ত কম্পনের সঙ্গে শোনা। কেন বলছি? এমনকি আমরা যদি কোনো বিষয় 200% নিশ্চিত থাকি এটা ডেফিনেটলি ঈশ্বর থেকে হয়েছে, আবার বলছি এই কথাটা, যদি কোনো বিষয় 200% নিশ্চিত থাকি, তবুও আমাদের উচিত তা কেবল 70 থেকে 80% নিশ্চিত ভাবে বলা। মানে নিজের কনফিডেন্স লেভেলটা কখনোই ব্যবহার করো না। আমাদের ভুল করার ভয় থাকা উচিত, ভুল হয়ে যাওয়ার ভয়টা থাকাটা খুব জরুরি। একজন মানুষের জন্য যত সহজ হয় সিরিয়াস কথা বলে না প্রভুর সামনে, আসলে সে তত কম সিরিয়াস হয়। যখন প্রভু ধরবেন, প্রভুর সামনে কম সিরিয়াস। একজন মানুষের যত বেশি আত্মবিশ্বাস থাকে তত কম বিশ্বাসযোগ্য হয়, কারণ সে বারংবার ফেল করবে। আমাদের কখনোই ভাবা উচিত না যে অন্যরা আমাদের কথা শুনলেই সব ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক নেই, যেটা বলছি সেটা যদি শোনে সব ঠিক হয়ে যাবে, এটা কখনো ভাবা উচিত নয়। আমরা এই বাধ্যদের সঙ্গে কি করব? আমরা তাদের কোথায় নিয়ে যাব? যদি একবার কথা শুনতে শুরু করে, তাহলে আমার বাধ্য হলো, এবার তাদের সঙ্গে কি করব? তাদের কোন ডাইরেকশনে নিয়ে যাব? কারণ আমি তো ঠিক ডাইরেকশনে চলি না, বুঝতে পারছি। তাই খুব ডেঞ্জার এটা। ধর আমার ছেলেকে আমি ডাইরেকশন দিচ্ছি, এইভাবে চলবে, এইভাবে চলবে, এইভাবে চলবে, আর সে পারফেক্টলি বাধ্য হয়ে গেল আমার, ঠিক আছে? এবার সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এবার সে তো আমার কাছে আবার ডাইরেকশন চাইবে, এবার কি বলবো? তারপরটা কি বলবো? কারণ আমি তো আমার জীবনে বাধ্য নই, আর তো জানা নেই আমার। আত্মকেন্দ্রিকতা একটা সমস্যা হলো, অন্যরা যেন আমার কথা শোনে এরকম একটা ইচ্ছা মনের মধ্যে থাকে। একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি চায় যে অন্যরা তাকে শুনুক, সে চায় তার ধারণা অন্যদের জন্য পথ নির্দেশ হোক, সে ডাইরেকশন দিচ্ছে, এইভাবে করা উচিত ছিল, ওটা ওইভাবে করা উচিত ছিল, সে চায় সবাই সেটা শুনুক, সেটাকে ফলো করুক, এবং সে যে মতামত দিচ্ছে সেটা অন্যদের জন্য একটা দিক নির্দেশ হোক, একটা আলো হোক। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের মতামতটা আদতেই আলো নয়, এবং আমাদের ধারণাটা পথ নির্দেশ নয়, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা তো ইমপারফেক্ট, তাহলে আমার মতামত, আমার ধারণাটা ঠিক নয়। আমাদের শিখতে হবে অন্যদেরকে হাতে ধরে নেতৃত্ব না দেওয়া, অন্যদেরকে আমাদের পথে জোর করে না নেওয়া, এবং অন্যদের ওপর ঈশ্বরের প্রতি আনুগত্য চাপিয়ে না দেওয়া। তাকে বলেছি ঈশ্বরের বিষয়ে জেনেছে, শুনেছে, শিখেছে, জোর করে চাপানো না। সে বড় হয়ে গেছে, তাকে সিদ্ধান্ত তারটা নিতে হবে। যদি ভাই বোনেরা আনন্দের সঙ্গে আমাদের সঙ্গে চলতে চায়, অনেকে আছে, তাহলে আমাদের উচিত প্রভুকে ধন্যবাদ দেওয়া। যদি তারা নিজেদের পথ বেছে নিতে চায়, তাহলে তাদেরকে নিজেদের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। আমাদের উচিত নয় অন্যদেরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমাদের উচিত অন্যদেরকে তাদের ইচ্ছা মতো আসতে ও যেতে দেওয়া। ঈশ্বরকে জানে এমন একজন মানুষের একটা বৈশিষ্ট্য হলো কাউকে জোর করে তার কথা শুনতে বাধ্য করা বা বাধ্য করতে হেজিটেট করা।
সে কখনোই সে কাজটা করে না। আর একজন আত্মকেন্দ্রিক মানুষ কখনো এটা করতে পারে না। সে অন্যরা কি বলছে তা শুনতে পারে না, এবং প্রভুর কাছ থেকে কোনো ডাইরেকশন গ্রহণ করতে পারে না। অনেক সমস্যা হয়। একটা কথা মনে রাখবে, দেখো গির্জার বিভাজন মানুষের আত্মকেন্দ্রিকতা থেকে আসে। চার্চের মধ্যে এত ডিভিশন না, এই জিনিসগুলো থেকে আসে। অনেক মানুষ কেবল ব্যক্তিগতভাবে কাজ করতে পারে, আর তারা গির্জার কাজে অংশ নিতে পারে না। তারা কেবল ব্যক্তিগতভাবে সার্ভ করতে পারে, তারা খ্রিস্টের দেহের সেবা কখনোই করতে পারে না। এটা পার্সোনালি। তার কি মনে হয়? আমি প্রার্থনা করি, আমি প্রভুর সঙ্গে যোগাযোগ রাখি, আমি উপবাস করি, সব ঠিকঠাক ভাবেই সে করে, কিন্তু পুরোটাই ব্যক্তিগত ভাবে। এটা কোনোটাই দেহের সেবা নয়। অনেক মানুষ কখনো এই কর্তৃত্বের বিষয়টাকে টাচই করেনি, ফলে তারা কখনোই কর্তৃত্ব হতেই পারবে না। অনেক মানুষ প্রথম দিন থেকেই কাজ শুরু করেছে, কিন্তু তারা কখনো কারো কাছে আত্মসমর্পণ করেনি। আবার কথাটা বলছি, তারা কখনোই কারোর কাছে আত্মসমর্পণ করেনি। নিশ্চয়ই ঈশ্বর তাদেরকে অন্যদের উপর কর্তৃত্ব করতে দেবেন না। আমাদের উচিত এই বিষয়ে মনোযোগ দেওয়া। যখন কোনো তরুণ ভাই কাজে যোগ দেয়, আমাদের প্রথমে তাকে পরীক্ষা করতে হবে। যদি একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি সর্বদা নিজেকে প্রধান মনে করে এবং সর্বদা অন্যদের উপর নেতৃত্ব নিতে চায়, সে সর্বদা অন্যদের উপর নিজের ধারণা চাপিয়ে দিতে চায়। কিন্তু একজন মানুষ যাকে প্রভু ডিল করেছেন, সে সর্বদা কি থাকে? ফেথফুল থাকে, এবং সর্বদা কথা বলতে ইচ্ছুক থাকে। তবু সে কখনো নিজের ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দিতে চায় না বা চাপিয়ে দেয় না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাজ কেবল মানুষের সামনে একটা পথকে উপস্থাপন করা। বাপ্তিস্মতা যোহনের কথাটা খুব ইম্পর্টেন্ট মনে পড়ে। আমি প্রান্তরের মধ্যে একজনের রব ঘোষণা করছি। কি ঘোষণা করছি? যার আসার কথা ছিল তিনি আসছেন, আমার পশ্চাতে, আমার পেছনে তিনি আসছেন। আমি একটা রব, একটা ভয়েস, দ্যাটস অল। ভালো করে বুঝি কথাটা। আমরা কি করি? আমরা যিশুর কথা বলতে বলতে নিজে যিশু হয়ে যাই। বুঝতে পারছি কি বলছি? যিশুর কথা মানুষকে বলতে গিয়ে নিজেরা যিশু হয়ে যায়, নিজেরা ওই জায়গাটা বসে পড়ি। আমাদের কাজ কেবল মানুষের সামনে পথকে উপস্থাপন করা। তারা কি বেছে নেবে সেটা তাদের ব্যাপার। আবার বলছি, আমি পথ সত্য জীবন, যিশু বলেছিলেন। আমরা সেই কথাটা বলে লাস্টে বলি আমি পথ সত্য জীবন। আমি যেটা বলছি সেটাই পথ, আমি যেটা বলছি সেটাই সত্য, আমি যেটা বলছি সেটাই জীবন। যিশু আর থাকেন না সেখানে। সবকিছুতে আমাদের উচিত অন্যদেরকে তাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া। আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত অন্যদের হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া। আবার বলছি, অন্যদের হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া। দেখো, আত্মকেন্দ্রিকতা আমাদের জীবনের ক্ষুদ্রতম বিষয়গুলোর মধ্যেও প্রকাশ পেতে পারে। ছোট ছোট বিষয়ের কথা বলছি। এটা একটা স্বভাব, এটা আসলে একটা অভ্যেস। যদি একজন মানুষ তার আত্মকেন্দ্রিকতা প্রভুর দ্বারা ডিল হয়, তবে তার দৈনন্দিন জীবনে অসংখ্য ছোট ছোট কাজে একটা ক্লিয়ার পরিবর্তন দেখা যাবে। আমাদের প্রত্যেক দিনের জীবনে অনেক ছোট ছোট কাজ আছে আমরা যেটা করে থাকি। যার আত্মকেন্দ্রিকতা প্রভুর দ্বারা ডিল হয়েছে, তার এই ছোট ছোট কাজগুলোতে পরিবর্তন দেখা যাবে। একজন আত্মকেন্দ্রিক মানুষ তার সবকিছুতেই আত্মকেন্দ্রিক। সে অন্যদের নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। আবার বলছি, সে অন্যদের নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। সে নিজের মতামত দিতে, নিজের আদেশ জারি করতে, একজনকে এটা করতে আর একজনকে ওটা করতে বলতে ভালোবাসে। একজন আত্মকেন্দ্রিক মানুষের কাছে প্রত্যেকটা সমস্যার সমাধান থাকে। সব কিছু সে জানে, তার কাছে সব সমস্যার সমাধান আছে। দেখো, যখন একজন ইয়াং কর্মীকে, একজন ভাইকে আরো কয়েকজন ভাইয়ের সঙ্গে রাখা হয়, তখনই বোঝা যায় সে আত্মকেন্দ্রিক কিনা। যদি সে একা থাকে, তাকে একা রাখায় কিচ্ছু বোঝা যায় না। কিন্তু দুজন থাকলেই দেখা যায় যে আত্মকেন্দ্রিক ব্যক্তি সর্বদা অন্যের উপর আধিপত্য করতে চায়, সব সময় অন্যের উপর আধিপত্য করতে চায়। সে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়, কি পড়া উচিত কি পড়া উচিত নয়, কোথায় ঘুমানো উচিত কোথায় ঘুমানো উচিত নয়, এই সব বিষয়ে সে মতামত দিতে চায়। সর্বদা এটা করে না ওটা করে, এই বিষয়ে জোর জোর দেয়। সে যেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান, ঈশ্বরের মতো সব জানে সে। ঠিক একইভাবে যখন দুই বোনকে একটা ঘরে রাখা হয়, তখনই বোঝা যায় তাদের মধ্যে একজন আত্মকেন্দ্রিক কিনা।
যদি দুজনই আত্মকেন্দ্রিক হয় তারা কখনোই একসঙ্গে চলতে পারবে না, রাটারাটি লাগবে। যদি একজন আত্মকেন্দ্রিক হয় তবে তারা হয়তো একসঙ্গে চলতে পারবে, কিন্তু দুজনে আত্মকেন্দ্রিক হলে কেউই অন্যের সঙ্গে চলতে পারবে না। এর মানে এটা নয় যে এখন থেকে আমাদের মুখ বন্ধ রাখতে হবে। আবার বলছি, তার মানে এই নয় যে বাবা আজকে এইগুলো বলে দিল, বাড়ি যাবো একদম মুখে কুলু পেটে থাকবো, বলে না, এটা নয়। যদি কাজে সমস্যা দেখা যায় বা প্রভু লোকেদের মধ্যে, প্রভু সেবকদের মধ্যে, তার কর্মীদের মধ্যে সমস্যা দেখা যায়, তবে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আমি যেটা বলছি সেটা হলো, আমরা কথা বলার পর অন্যরা যদি আমাদের কথা উপেক্ষা করে, সে শুনবে কি শুনবে না তার উপর, যদি উপেক্ষা করে তবে আমাদের উচিত নয় তাদের উপর জোর করে কিছু তার চাপিয়ে দেওয়া। তাদের স্বাধীনতা আছে তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার। অন্যদের আমাদের কথা গ্রহণ না করলে আমাদের কষ্ট পাওয়া উচিত নয়। অনেক মানুষ তাদের নিজের ধারণাকে অতিরিক্ত মূল্য দেন, অন্যরা তাদের কথা অ্যাকসেপ্ট না করলে তারা কষ্ট পায়। এটা একজন আত্মকেন্দ্রিক মানুষের প্রতিক্রিয়া। দেখো, মথি 19 অধ্যায় 16 থেকে 30 পদ আর মার্ক 10 অধ্যায় 17 থেকে 31 পদ একজন ধনী যুবকের উদাহরণ আছে। এক ধনী ব্যক্তি প্রভুর কাছে এসেছিল, ধনী যুবক, তার অনেক ধন সম্পদ ছিল, আর সে এসে প্রভুকে বলেছিল, প্রভু স্বর্গরাজ্য পেতে গেলে কি করতে? যিশু বলেছেন তুমি আজ্ঞা জানো? বলে হ্যাঁ জানি, শুধু তাই না ছোটবেলা থেকে পালন করি। আমার কি আর কোনো কিছুর অভাব আছে? তাই না? যিশু বললেন একটা জিনিস অভাব আছে, সেটা কি জিনিস? তোমার যা কিছু আছে সেগুলো বিক্রি করে দরিদ্র দান করো আর আমাকে ফলো করো, তাহলে স্বর্গরাজ্যের অধিকার পাবে, অনন্ত জীবন স্বর্গরাজ্যের অধিকার পাবে। এই একই ঘটনা মথিতে এবং মার্কে লেখা আছে, কিন্তু মার্কে 10 অধ্যায় 17 থেকে 31 পদে একটা কথা লেখা আছে যেটা মথিটা হচ্ছে স্বর্গরাজ্য সম্পর্কিত বই, আর সেখানে লুক বা জোহন হচ্ছে জীবন সম্পর্কিত বই। এখানে প্রভুর এক্সপ্রেশনটা যদি আমরা দেখি, লুক একটা বলছি, সেখানে 21 পদে লেখা আছে যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন। এই কথাটা মথিতে নেই। যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করে তাকে ভালোবাসলেন। তুমি লুকেও আছে 18 অধ্যায় 18 থেকে 30 পদ, কিন্তু এই ভালোবাসলেন কথাটা লুকেও নেই, মথিতেও নেই, খালি মার্কে আছে। এই যে ভালোবাসলেন তার মানে যিশু কম্প্যাশনেট ছিলেন। তথাপি লেখা আছে সেই ব্যক্তি চিন্তা করে দেখলো এই দাম দাও তার পক্ষে কঠিন, সে কি করলো? চলে গেল। চলে গেল। আর যিশু জোর করেছিলেন ওকে? যিশু ওর প্রতি কনসার্ন ছিলেন? হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে আমরা এক্ষুনি দেখলাম মার্কে লেখাটা, তিনি তাকে ভালোবাসতেন। হি ওয়াজ এ গুড ফেলো, সত্যি করে ভালো ছেলে, ভালো মানুষ। তো যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসা যায় তাকেও জোর করা যায় না। একটা পথ, একটা বিষয়, একটা সত্য তার কাছে প্রকাশ করা হয়েছে, সে সেটা গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত, তাই না? তাকে কখনোই জোর করা যায় না। বিশ্বস্ত হতে হলে আমাদেরকে অনেক কিছু বলতে হয়। আরেকটা উদাহরণ মনে পড়ছে প্রথম সমুয়েলে, যখন ইসরায়েলিরা রাজা চেয়েছিল, মনে আছে? তার আগে বিচার কর্তৃক গণ দিয়ে দিয়ে ঈশ্বর তাদেরকে চালনা করতেন, তাদের ঈশ্বরের মধ্যে রাজা ছিল না। হঠাৎ ইসরায়েলের মনে হলো পৃথিবীর সব দেশের সমস্ত জাতির রাজা আছে, আমাদের কোনো রাজা থাকবে না। তাই সমুয়েলের কাছে বললো আমার একজন রাজা আছে, আমাদের রাজা দিতে হবে। আর সমুয়েলের কথাটা লেখা আছে বাইবেলের, তুমি যদি পড়ো সমুয়েল, প্রথম সমুয়েল 8 অধ্যায় রাজা চাওয়ার ব্যাপারটা, আর সমুয়েল এই কথাটা শুনে দুঃখিত হলো। সে ঘরে কোণে গিয়ে কাঁদছিল। আর ঈশ্বর তাকে বললেন, সমুয়েল তুমি কষ্ট পাচ্ছ কেন? ওরা তোমাকে রিজেক্ট করেনি, আমাকে রিজেক্ট করেনি। ওদেরকে বলে দাও ওরা যা চাইছে তাই করবে। জোর করলেন কি ঈশ্বর? না আমি রাজা দেবো না, আমি ওদের রাজা বলেছিলেন? যখন লোকেরা আমাদের কথা শোনে না আমরা দুঃখিত হই, সমুয়েল ঈশ্বর দুঃখ পাচ্ছ কেন? ওরা তোমাকে রিজেক্ট করেনি, আমাকে রিজেক্ট করেছে। এটা প্রসঙ্গ কমে বললাম। বিশ্বস্ত হলে আমাদেরকে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমরা সেই কথাটা বলি না যেটা করে অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করার
ইচ্ছা আছে আমাদের, বা অন্যদের ব্যাপারে ইন্টারফেয়ার করার আগ্রহ নিয়ে আমরা কিছু বলি না। আমরা তা বলি না আমাদের স্বভাব বা অভ্যাসকে আমাদের কথা বলতে বাধ্য করে বলে। আমরা প্রতিবার সুযোগ পেলেই আমাদের কথা বলতে হবে না, প্রয়োজন হলে আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা কোনো নিয়ম বানাই না, বা আমাদেরকে কোনো নিয়ম বানাতে হবে না যে সব সময় কথা বলতে হবে, কিন্তু কিংবা কথা বলার অভ্যাসকে গড়ে তুলতে হবে। দেখো, সুযোগ পেলেই কথা বলা ভুল, অসংযত জিহ্বা দিয়ে কিছু বলাটা ভুল। ঈশ্বর আমাদেরকে সবার শিক্ষক হিসেবে নিযুক্ত করেননি। কিছু মানুষ সব সময় কথা বলতে ও অন্যদের শিক্ষা দিতে অভ্যস্ত। কিছু কিছু মানুষের এটা একটা দোষ। এটা স্পষ্টভাবে দেখায় যে তারা খুব আত্মকেন্দ্রিক। যদি একজন মানুষের আত্মকেন্দ্রিকতাকে ভাঙানো হয়, তবে তার পক্ষে প্রভুর জন্য কাজ করা খুব দুষ্কর হবে, খুব কঠিন হবে। একজন আত্মকেন্দ্রিক মানুষ অপরিহার্যভাবে, ইনএভিটেবলি কখনোই ফেথফুল নয়, বিশ্বস্ত নয়। একজন বিশ্বস্ত মানুষ যখন কথা বলে, কারণ তাকে কথা বলতে হয় বলেই সে কথা বলে, অকারণে বলে না। সে এই জন্য কথা বলে না যে সে কথা বলতে ভালোবাসে বা কথা বলার জন্য তার একটা লালসা আছে। একজন বিশ্বস্ত মানুষ কথা বলে কারণ সে চায় না অন্যরা ভুল পথে যাক। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটছে। ইয়োবের পুস্তকটা বিবেচনা করো। 3 বন্ধু এসে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে না, হ্যাঁ, তারা মিস গাইড করছে, ভুল কথা বলছে। ইলু সবচেয়ে কম বয়স, সে আর পারলো না, সে কথা বলে উঠলো। দেখো, বিশ্বস্ত মানুষ কথা বলে তার কারণ হচ্ছে সে চায় না যে অন্যরা ভুল পথে যাক, সেই জন্য কথা বলতেই হবে আগে, সেই কথা বলার আলোচনা থেকে সে কথা বলে না। একজন বিশ্বস্ত মানুষ যখন দেখে যে তার কথাটা রিজেক্টেড হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, ভালো করে বলছি, সে যদি ফেথফুল হয় আর সে যদি দেখে তার কথাটা প্রত্যাখ্যাত হয়েছে, তবে সে হতাশ হয় না। কি হয় না? হতাশ হয় না, সে সঙ্গে সঙ্গে সরে যেতে পারে। কিন্তু একজন আত্মকেন্দ্রিক মানুষ একদম অন্যরকম মানুষ। তার কথা বলার লালসা আছে, আর সে যদি কথা না বলে বা না বলতে পারে, তবে খুব অসুখী হয়। সে প্রতিবার কিছু দেখলেই মুখ খুলে ফেলার অভ্যাস থাকে। এই তফাৎটাকে তুমি দেখতে পাচ্ছ। একজন আত্মকেন্দ্রিক মানুষ কথা বলে কারণ সে কথা বলতে ভালোবাসে, সে নিজের ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দিতে ভালোবাসে, সে নিজের ধারণা দিয়ে অন্যদের নিয়ন্ত্রণ করতে ভালোবাসে, এবং অন্যদেরকে তার কথা শুনতে বাধ্য করতে চায়। সেটা না হলেই ব্যাস, তার সমস্ত কিছু বেঁকে চুড়ে যায়। একজন আত্মকেন্দ্রিক মানুষের পক্ষে তার ইচ্ছার প্রত্যাখ্যান গ্রহণ করাটা খুব কঠিন। তার যেই কেউ তার কথা শুনবে না, সে রিজেকশন সে মেনে নিতে পারবে না। আমাদের উচিত বিশ্বস্ত হওয়া। একজন আত্মকেন্দ্রিক মানুষ একজন বিশ্বস্ত মানুষের থেকে অ্যাবসলিউটলি আলাদা। আমাদের উচিত বিশ্বস্ত হওয়া। অনেক সময় আমরা মুখ না খুললে ভুল হয়, কিছু কিছু সময় মুখ খোলা দরকার আছে, কিন্তু আমাদের অবশ্যই বিশ্বস্ততা ও আত্মকেন্দ্রিকতার মধ্যে পার্থক্য করতে হবে। দেয়ার মাস্ট বি এ ডিফারেন্স। একজন আত্মকেন্দ্রিক মানুষ সবসময় অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করতে ভালোবাসে, সব ইস্যুতে নাক গলাতে ভালোবাসে। সে চায় সবসময় যে অন্যরা তার কথা শুনুক, সে সব কিছুতে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। সে একজনকে আদেশ দেয়, আরেকজনকে নির্দেশ দেয়। সে মনে করে তার পদ্ধতিটাই হচ্ছে প্রথম, ও তার পদ্ধতিটাই শ্রেষ্ঠ, তাই তার পথই সবচেয়ে নিখুঁত। সে চায় সবাই তার পথ গ্রহণ করুক। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক মানসিকতা। এই ধরনের লোকেরা ঈশ্বরের সেবা হতে পারে না। আর তার এই রিজেকশন, তাকে যদি অন্যরা প্রত্যাখ্যান করে, তবে সেটা সে সহ্য করতে পারে না। তার কারণ একজন আত্মকেন্দ্রিক মানুষ এই পৃথিবীতে সবচেয়ে সংকীর্ণ মানুষ। সে কারেকশন গ্রহণ করতে পারে না। একজন মানুষ কেবল তখনই উদার ও বৃহৎ হতে পারে যখন সে প্রভুর দ্বারা ডেল্ট হয়েছে এবং তারা এই আত্মকেন্দ্রিকতাটা ধ্বংস হয়ে গেছে। কেন বলা হয় বলতো, একজন বৃহৎ মানুষই অন্যদের অভিন্নতা সহ্য করতে পারে। তুমি যদি আমার মতের সঙ্গে একমত না হও, তথাপি আমি তোমাকে গ্রহণ করতে পারি। এরাই হচ্ছে বৃহৎ বা উদার ধরনের মানুষ। প্রভু নানা অনেকজন শিষ্য ছিল না, হ্যাঁ, ডিফারেন্ট জনের ডিফারেন্ট রকম মনোভাব ছিল, হ্যাঁ, প্রভু সকলকে নিয়ে চলতেন।
ইসরায়েল জাতি অতগুলো মানুষ যখন ইজিপ্ট থেকে বেরিয়ে এলো, মসি তাদেরকে নিয়ে 40 বছর ধরে প্রান্তরে চলেছিল। এদের মধ্যে ভিন্নতা ছিল না? ছিল। আত্মকেন্দ্রিকতাটা সবসময় একই রকম হবে, একরূপতা দাবি করে, ভিন্নতা এক্সপেক্টই করে না। এটা সমতার দাবি করে, এটা অন্যদের ভিন্নতা বা ভিন্ন মতামত সহ্য করতে পারে না। যখন দুজন আত্মকেন্দ্রিক মানুষ একটা ঘরে রাখা হয় না, তখন সেই ঘরে শান্তি থাকবে না, কখনো সেই ঘরে শান্তি থাকবে না, কারণ দুজনেই সব জানে। একজন একটা কাজ করতে চাইবে, আরেকজন অন্য কাজ করতে চাইবে, আর ঘরটা কি হবে? বিতর্কে ভরে থাকবে। একজন ভাববে সে ক্রুশ বহন করছে, আরেকজন ভাববে সেও ক্রুশ বহন করছে, দুজনেই নাকি ক্রুশ ক্যারি করছে, আর দুজনেই একে অপরের সঙ্গে সমস্যায় পড়বে, কারণ দুজনেই ভাববে যে আমি তো ক্রুশ ক্যারি করছি, আমি তো ক্রুশ বহন করছি। এটাই ঘটে যখন দুজন আত্মকেন্দ্রিক মানুষকে একসঙ্গে রাখা হয়। হাজবেন্ড বলছে, তাকে কেউ বলে দিয়েছে ঈশ্বর তোমাকে এই ক্রুশ দিয়েছে, এই স্ত্রীকে তোমার বহন করতে হবে, আর স্ত্রীকেও কেউ বলে দিয়েছে এই ধরনের হাজবেন্ড হচ্ছে তোমার ক্রুশকে বহন করতে হবে। দুজনেই ক্রুশ বহন করছে প্রভু। বুঝতে পারছো কি ঘটনা ঘটে? ঈশ্বর এমন মানুষদেরকে ব্যবহার করতে পারেন না। আমি কখনো দেখিনি যে কোনো আত্মকেন্দ্রিক মানুষ আধ্যাত্মিক ভাবে অনেক দীর্ঘ পথকে অতিক্রম করতে পেরেছে। তারা, তার স্বভাব তাকে কোনো শিক্ষা গ্রহণ থেকে বাড়ানো সব সময়। যে স্বভাব শিক্ষা গ্রহণে অস্বীকার করে সেটা অশিক্ষণযোগ্য অকেজ। একজন আত্মকেন্দ্রিক মানুষ সবকিছু নিজের হাতে নিতে এবং সব বিষয়ে সাজেশন দিতে বা প্রস্তাব দিতে ভালোবাসে। আচ্ছা, কোনো আছে, যদি একজন মানুষ আত্মকেন্দ্রিক হয় তবে সে ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। দেখো, যখন একজন মানুষ অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করে তখন সে নিজের কাজের প্রতি অবহেলা করে। আবার বলছি, যখন একজন মানুষ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে তখন সে নিজের কাজের প্রতি অবহেলা করে, কারণ অন্য বিষয়গুলো তাকে সম্পূর্ণভাবে ব্যস্ত করবে। যখন একজন মানুষ না অন্যের বাগানের দিকে নজর রাখে তখন তার নিজের বাগানটা সবচেয়ে বেশি অবহেলিত থাকে। এই তোর বাগানে পাতা পড়ছে কেন রে? সারাদিন অন্যের বাগানে পাতা পড়ছে, এটা ওটা দেখা বেড়ায়, তার বাড়িতে ঢুকে দেখবে তার বাগানটা আগাছায় পড়ে গেছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের আত্মকেন্দ্রিকতা সময় নষ্ট করার সুযোগ নেই। ঈশ্বর আমাদের যথেষ্ট মিনিস্ট্রি দিয়েছেন, যথেষ্ট দায়িত্ব দিয়েছেন এবং যথেষ্ট কাজ দিয়েছেন। আমাদের অন্যদের কাজে হস্তক্ষেপ করাটা বন্ধ করতে হবে, বা আমাদের কোনো সময়ই নেই হস্তক্ষেপ করা। আমাদের উচিত আমাদের সময় ও শক্তি সেই কাজের উপর বেশি করে এমফাসাইজ করা, কেন্দ্রীভূত করা, যেটা আমাদের করা উচিত। আমরা অলওয়েজ যথেষ্ট ব্যস্ত। আমরা যারা ঈশ্বরের কাজে অবহেলা করে এবং ঈশ্বরের সামনে নিজেদের অধিকার ছেড়ে দেয়, তাই অন্য ভাই বোনদের নানা কাজে শক্তি ব্যয় করতে পারে। বাইবেলে এ ধরনের ব্যক্তিদের কথা উল্লেখ আছে, আমি সেখানে যাচ্ছি না। এটা স্পষ্ট যে সব আত্মকেন্দ্রিক মানুষ ঈশ্বর তাদের জন্য যে কাজ নির্ধারণ করেছেন সেটা তারা ছেড়ে দিয়েছে। তারা নিজেদের কাজকে অবহেলিত রেখেছে, অথচ অন্যদের বাগান পরিষ্কার কাজে ব্যস্ত রয়েছে সব সময়। যদি একজন কর্মী, প্রভুর একজন কর্মীর ক্ষেত্রে নিজের কাজ ছেড়ে অন্যদের কাজ সামলায়, তবে তার নিজের কাজ অবশ্যই দুর্বল হবে। একজন আত্মকেন্দ্রিক মানুষ কখনো প্রভুর কাছে কার্যকর হতে পারে না, ঈশ্বর তাকে বিশ্বাস করতে পারেন না, আর যদি তার হাতে কিছু অর্পণ করেন তবে তা সঠিকভাবে সম্পন্ন হবে না, নেভার। আবার একজন মানুষের এই ধরনের অ্যাটিটিউড বা আত্মকেন্দ্রিকতাটা দূর করা খুব কঠিন। কারণ তার আত্মকেন্দ্রিকতা হলো তার স্বভাবের একটা বিষয়। সে সবকিছু তো আত্মকেন্দ্রিক, শুধু ঈশ্বরের কাজে নয়, তার ব্যক্তিগত জীবনে ধরার পরে এই জায়গাটা শুধু ঈশ্বরের কাজের ক্ষেত্রে না, তার ব্যক্তিগত জীবনেও সে আত্মকেন্দ্রিক, সে অন্যদের ব্যাপারেও আত্মকেন্দ্রিক। একজন আত্মকেন্দ্রিক মানুষ পৃথিবীতে সবসময় খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত। সে সব কিছুতে জড়াতে যায়, ফলে সে প্রভুর সামনে সোজা পথে চলতে পারে না। তার প্রত্যেকটি বিষয় মতামত আছে, প্রত্যেকটি বিষয় দৃষ্টিভঙ্গিতে আছে এবং তার নিজস্ব পথ আছে।
এটা একটা বাস্তব স্পিরিচুয়াল সমস্যা এবং একটা স্পিরিচুয়াল বাধা, অবস্ট্রাকশন। আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু তোমার প্রতি, তোমার দিকে দৃষ্টি করছি, তুমি আমার প্রতি অনুগ্রহ করো। গীত সঙ্গীত ৮০ আমরা গানটা বললাম, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। আচ্ছা, কেন সঞ্জীবিত হতে চাইছে? আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু আমার প্রতি অনুগ্রহ করো, আমাকে তোমার সামনে নমনীয় মানুষ করো। আমি চাই তোমার সামনে এবং সমস্ত ভাই বোনদের সামনে নমনীয় কোমল হতে। পৌল, যাকে শৌল বলে যিনি আখ্যাত ছিলেন, সেই পৌল এমন একজন নমনীয় মানুষ ছিলেন। তার চিঠিগুলো ছিল গুরুত্বপূর্ণ, শক্তিশালী। পৌলের যে এপিস্টেলিক গুলো ছিল সেগুলো প্রচন্ড পাওয়ারফুল ছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল। ঈশ্বরের সামনে তার সাক্ষ্যের বিষয়ে তিনি সিরিয়াস ছিলেন এবং তিনি খুব পাওয়ারফুল ছিলেন ঈশ্বরের সামনে। কিন্তু তিনি যখন করিন্থীয়দের সামনে দাঁড়ালেন, তিনি ছিলেন দুর্বল এবং তার কথাটা তুচ্ছনীয়। আমি বলছি না, বাইবেল বলছি। ২ করিন্থীয় 10 অধ্যায় 10 পদে কি লেখা আছে? কেউ কেউ বলে তার পত্র সকল ভারযুক্ত তেজস্বী বটে, পৌলের লেখাগুলো খুব পাওয়ারফুল বটে, কিন্তু সাক্ষাতে তার শরীর দুর্বল এবং তার বাক্য হেয়। ২ করিন্থীয় 10 অধ্যায় 10 পদ পড়লাম। তার মানে পৌল তার টেস্টিমনিতে ছিলেন আপোষহীন, এজন্য তার কথা ছিল গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। কিন্তু যখন তিনি অন্যদের সঙ্গে ফিজিক্যালি কথা বলতেন, আবার বলছি, তিনি যখন অন্যদের সঙ্গে কথা বলতেন, তিনি ছিলেন নম্র, তিনি কঠোর নন। বুঝতে পারছি তার ডিজার্ভমেন্টের ক্ষমতাটা কত পাওয়ারফুল, কিন্তু তিনি ব্যক্তি মানুষটা কেমন ছিলেন? নম্র। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের শিখতে হবে এই দুয়ের মধ্যে পার্থক্য করতে, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। আমাদের মিনিস্ট্রিতে আমাদের শক্তিশালী ও সিরিয়াস হতে হবে, কিন্তু নিজেদের মধ্যে আমাদের আত্মকেন্দ্রিক হওয়া উচিত নয়। কেউ কেউ হিংসা ও বিবাদ থেকে খ্রিস্টকে প্রচার করে, বাইবেল থেকে বলছি আমি। কেউ কেউ হিংসা বিবাদ থেকে খ্রিস্টকে প্রচার করে, আর কেউ গুড উইশ থেকে করে, শুভেচ্ছা থেকে করে। এরা প্রেম থেকে করে এটা জেনে পৌল লিখছেন যে আমি সুসমাচারের প্রতিরক্ষার জন্য নিযুক্ত, কিন্তু অন্যরা স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষী, সেই উচ্চাকাঙ্ক্ষা থেকে তারা খ্রিস্টকে প্রচার করে বিশুদ্ধভাবে নয়, এইটা ভেবে তারা প্রচার করে যে আমার বন্ধনকে কষ্টযুক্ত করবে। পৌল লিখছেন তারা খ্রিস্টকে প্রচার করছে যেন আমাকে টাইট করতে পারে। ঠিক এইভাবে বলছেন তিনি, আমার বন্ধনে কষ্ট বাড়াবে। তাহলে কি কনক্লুড করছেন? কেবল এই, যেভাবেই হোক, সেটা ভান করেই হোক বা সত্যিই হোক, খ্রিস্ট তো প্রচারিত হচ্ছেন। আর যেহেতু খ্রিস্ট প্রচারিত হতেন, এতে আমি আনন্দিত। হ্যাঁ, আমি আনন্দিত হব। এই যে কথাটা বললাম না, পড়ে নেবেন। ফিলিপি 1 অধ্যায় 15 থেকে 18 পদ পৌল বলছেন। এখানে একটা ব্যালেন্স লক্ষ্য করছি এই কথাগুলোর মধ্যে। অন্যরা যদি আমাদের মতো একই পথে চলে, তবে আমরা এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কিন্তু তারা যদি একই পথে না চলে, ভিন্ন পথে চলে, তবুও তারা আমাদের ভাই বোন। পৌলের ডিজার্নমেন্ট থেকে কথাটা বলছি। এতে আমরা বিচলিত হয় না, তারা আমাদের কথা অনুযায়ী চলে না, আমাদের মতো চলে না, তাতে আমরা বিচলিত হই না। কেন? তারাও খ্রিস্টতে আমাদের ভাই বোন। আমাদের এই ভারসাম্যটা বজায় রাখতে হবে। একদিকে আমাদের সাক্ষ্যে বিশ্বস্ত থাকতে হবে, অন্যদিকে আমাদের নিজেদের মধ্যে আত্মকেন্দ্রিক হওয়া উচিত নয়। ক্লিয়ারলি ধারণা রাখতে হবে, একজন বিশ্বস্ত মানুষ কখনো আত্মকেন্দ্রিক নয়, আর একজন আত্মকেন্দ্রিক মানুষ অপরিহার্যভাবে, ইনএভিটেবলি ফেথফুল নয়। আমাদের স্পষ্টভাবে এই দুটোর মধ্যে সীমারেখা টানতে হবে। বিষয়টা হয়তো কঠিন, অনেকের কাছে কঠিন মনে হচ্ছে। আজকে জিস্ট করে বলছি, সারসংক্ষেপে আমার প্রভু আমাদের কি বললেন, যে আত্মকেন্দ্রিকতা হলো কেবল একটা সেলফ, এমন একটা সেলফ যেটা ভাঙেনি, অভঙ্গুর, আনব্রেকেবল। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বরের ভাঙার জন্য, আমাদেরকে যেন ঈশ্বর ভাঙেন, সেই জন্য প্রার্থনা করতে হবে। গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে, তাহলে একটাই থাকে, ভাঙার জন্য প্রার্থনা করতে হবে। প্রার্থনা করতে হবে যেন আমরা কোনোভাবে আত্মকেন্দ্রিক না হই, অন্যদের প্রতি বা নিজের ব্যাপারে, দুটো দিক থেকেই। তুমি ঈশ্বর এবং মনুষ্য উভয়ের কাছে নিজেকে পরীক্ষা চিহ্ন রাখার যত্ন মানাও। ভালো করে মনে রাখতে হবে, আমরা অন্যদের প্রতি বা নিজের ব্যাপারে যেন আত্মকেন্দ্রিক না হই। প্রভুকে আমাদের সম্পূর্ণরূপে চূর্ণ করতে দিতে হবে, তারপরেই আমরা কোমল আর নম্র হব।
হাতে করে গম দেখেছো তো? হ্যাঁ, অনেকগুলো গমকে একসঙ্গে বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখে তারপরে রুটি করতে পারবে তো? পারবে না। কেন? রুটি হবে না? হবে না। কারণ নরম হবে না ওটা। তো নরম করতে গেলে কি হয়, গমটাকে আগে ভেঙে চূর্ণ করে পেশাই করে মিহি করতে হয়। যখন মিহি করে দেবে তারপরে তাকে তোমার পছন্দের মতো ডো বানাতে পারবে, তাই না? তাহলে চূর্ণ হলে নম্র হওয়া যায়, তার আগে হওয়া যায় না। এমন ভাঙা ছাড়া আমরা সর্বদা কিছুটা আত্মকেন্দ্রিক থাকবো। যদি এরকম মিহি করে না ভাঙা হয় তাহলে কিছুটা কিছুটা আত্মকেন্দ্রিকতা রয়ে যাবে। কিছু মানুষ অন্যদের যাতে শার্প হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, কিন্তু একজন আত্মকেন্দ্রিক মানুষ সর্বদা মতামতে পূর্ণ, তার পদ্ধতিতে পূর্ণ, এবং অলওয়েজ অন্যদেরকে কন্ট্রোল করতে প্রস্তুত। এমন এমন মানুষকেও দেখেছি, পরিবার স্বতন্ত্র হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মেয়েদের কথা বলছি, বিয়ে অন্য বাড়িতে চলে গেছে। এবার কি হচ্ছে, বাপের বাড়িতে কি হচ্ছে, ভাইয়ের পরিবারে কি হচ্ছে, একটু হস্তক্ষেপ করতে ভালোবাসে। সে মনে করে যে সে সঠিক ডাইরেকশনই দিচ্ছে। এবার সেটা যদি ঈশ্বর থেকে আসে, সে কি হয়, একবার ডাইরেকশন দেবে, সেটা যদি গ্রহণ না করে তাহলে পথে চলতে হবে, তার জন্য মনক্ষুণ্ণ হবে না, তাই না? উল্টো দিক থেকে এই ঘটনাটা ঘটে। মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পরে বাপের বাড়ি থেকে সেই বাড়িতে ইনফ্লুয়েন্স করা হয়, হয় না? তাকে ডাইরেকশন দেওয়া কেন? আমাদের প্রভুকে অন্তত একবার কঠোরভাবে আমাদের সঙ্গে মোকাবিলা করতে দিতে হবে। প্রভু যখন আমাদেরকে প্রস্তুত করে তখন যদি আমরা করি, কি হবে? প্রভু তার কাজ করা থামিয়ে দেবেন। দেখলাম তিনি কারোর উপর জোর করেন না, তিনি থামিয়ে দেবেন। আমাদেরকে দিতে হবে তিনি যদি আমাদের সঙ্গে খুব কঠোরভাবে সিরিয়াসলি এই বিষয়টা ডিল করে, যাতে আমরা মাটিতে পড়ে চূর্ণ হয়ে যায় এবং কখনো আর উঠতে না পারি। যখন আবার পরীক্ষা আছে তখন আমরা আমাদের সাক্ষ্যে, আমাদের টেস্টিমনিতে ফেথফুল থাকবো। আমরা অন্যদেরকে স্বাধীনতা দেবো, তারা আমাদের অনুসরণ করবে কি করবে না। তোমার ভালো লাগবে কি লাগবে না, তুমি আমাদেরকে ফলো করবে কি করবে না, আমাদের সঙ্গে আসা যাওয়া করবে কি করবে না, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এটা তোমাদের স্বাধীনতা। আমাদের কথা বলার কোনো বাধ্যতা থাকবে না। আমরা এখানে অনেকে শিক্ষক হতে আসিনি। আমাদের এত আগ্রহী হওয়া উচিত নয় কথা বলার, প্রস্তাব দেওয়া বা সিদ্ধান্ত নেওয়ার, শিক্ষা দেওয়ার বা কাজ নিয়ন্ত্রণ করার ব্যাপারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের মিনিস্ট্রিতে শক্তিশালী হতে হবে, কিন্তু একই সময় আমাদেরকে শিখতে হবে প্রভুর সামনে নম্র ও আত্মকেন্দ্রিক না হতে। হালেলুয়া। তাই প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। তিনি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। এই যে শেষ সময়, আমরা শেষ সময়ের প্রাককালে দাঁড়িয়ে এসেছি, চিহ্নগুলো প্রতীয়মান হয়ে উঠেছে। প্রত্যেক দিন তুমি লক্ষ্য করে দেখবে, প্রত্যেকটা বিষয়ে তুমি লক্ষ্য করে দেখবে যে চিহ্ন, আর ডুমুর গাছ যখন পল্লবিত হওয়া থেকে শুরু করে শেষ কালের বিষম বিষয়ের চিহ্নগুলো প্রকট হয়ে উঠেছে। এটা ইঙ্গিত করছে যে আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আর তিনি চাইছেন একজন গুড ওয়ার্কার, প্রভু একজন কর্মী। কি বলছেন? আর দৃষ্টিপাত করে দেখো, ফসল অলরেডি পেকে উঠেছে। কেউ কেউ বলে 4 মাস এখনো বাকি আছে, কিন্তু প্রভুর চোখে গিয়ে ফসল তৈরি হয়ে গেছে। তাহলে ক্ষেত্রে কে কাজ করতে পারে? ভালো কর্মী কাজ করতে পারে। প্রভু কি বললেন? শিষ্যদের বললেন যাও গিয়ে কাজ করো? বললেন না, বললেন পিতার কাছে প্রার্থনা করো, জমির মালিকের কাছে প্রার্থনা করো, তিনি যেন উপযুক্ত কর্মী পাঠিয়ে দেন। আচ্ছা, আমি যখন প্রার্থনা করি প্রভু উপযুক্ত কর্মী পাঠিয়ে দাও, আমি কি উপযুক্ত কর্মী হতে পারি না? প্রভু ধন্যবাদ দিই, মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার প্রভু তোমার পরাক্রান্ত হস্তে নিজে সমর্পিত হই। হ্যাঁ প্রভু, তুমি আমাদের প্রত্যেককে অনুগ্রহ করে বহন পালন করে চলেছ। আর এই শেষ সময় তুমি আমাদেরকে তোমার প্রশিক্ষণের মধ্যে দিয়ে রেখেছো প্রভু। তুমি চাওনি যেমন ঘোড়া বা খচ্চরকে জোর করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রেখে তাদেরকে চালাতে হয়, আমাদেরকে তুমি সেরকম ভাবে চালাতে চাও না। কিন্তু তুমি চেয়েছো যে তুমি যে আমাদের দিকে দৃষ্টি রেখেছো, আমরা যেন তোমার দিকে দৃষ্টি রেখে আর তোমার ইশারা যেন বুঝতে পারি কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে। প্রভু, আমাদের প্রত্যেককে সংবেদনশীল করো তোমার প্রতি এবং অন্যদের প্রতি। আমাদের আত্মকেন্দ্রিকতা, আমরা সব জানি এই বিষয়টা,
যেন আমাদের মধ্যে থেকে দূরীভূত হয়, আর এর জন্য আমাদেরকে তুমি চূর্ণ করো। আমরা যেন তোমার হাতে নিজেদেরকে চূর্ণ করতে দিতে রাজি হই। তবেই আমরা তোমার কাছ থেকে সেই নির্দেশ লাভ করার যোগ্যতা অর্জন করতে পারবো। প্রত্যেকে কাছে পেয়েছো, কথা বলতে থাকো। তোমার গৌরব হোক আমাদের প্রত্যেকের জীবন দ্বারা। যিশু নামে প্রার্থনা চাই। আমেন।